বেদ এক সরল পরিচয়। আর্য সমাজের 10 নিয়ম। সব সত্য বিদ্যা এবং যা পদার্থবিদ্যা দ্বারা জানা যায় সেসবের আদি মূল পরমেশ্বর। ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্মা, অনন্ত, নির্বিকার, অনাদি, অনুপম, সর্বাধার, সর্বেশ্বর, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, অজর, অমর, অভয়, নিত্য, পবিত্র ও সৃষ্টিকর্তা। একমাত্র তাঁরই উপাসনা করা উচিত। বেদ সব সত্যবিদ্যার পুস্তক। বেদের পঠন পাঠন, শ্রবণ ও শ্রাবণ সকল আর্যের পরম ধর্ম। সত্য গ্রহণে ও অসত্য পরিত্যাগে সদা উদ্যত থাকবে। সব কাজ ধর্মানুসারে অর্থাৎ সত্য ও অসত্য বিচারপূর্বক করা উচিত। সংসারের উপকার করা এই সমাজেরই মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ শারীরিক, আত্মিক ও সামাজিক উন্নতি করা সমাজের উদ্দেশ্য। সকলের সঙ্গে প্রীতিপূর্বক ধর্মানুসারে যথাযোগ্য ব্যবহার করা উচিত। অবিদ্যার নাশ ও বিদ্যার বৃদ্ধি করা উচিত। প্রত্যেককে নিজের উন্নতিতে সন্তুষ্ট থাকা উচিত নয়, কিন্তু সবার উন্নতিতে নিজের উন্নতি ভাবা উচিত। সব মানুষকে সামাজিক সর্বহিতকারী নিয়ম পালনে পরতন্ত্র এবং প্রত্যেক হিতকারী নিয়মে সবাইকে স্বতন্ত্র থাকা উচিত। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির কলকাতা আগমনের 150তম বর্ষ উপলক্ষে আর্য সমাজ কলকাতা দ্বারা আয়োজিত আর্য মহাসম্মেলনের ডিসেম্বর 2022 এর সুযোগে শ্রী সত্যনারায়ণ ব্রত কথা পুস্তকের প্রকাশন বাংলা ভাষায় করা হয়েছে। অথর্ববেদ এক সামান্য পরিচয়। বেদ চতুষ্টয়ের মধ্যে অথর্ববেদ সর্বশেষ। মহর্ষি অঙ্গিরা পরমাত্মা প্রদত্ত এই দিব্য জ্ঞানের সাক্ষাৎকার সৃষ্টির শুরুতে করেছিলেন, এই জন্য একে অথর্বাঙ্গিরস বেদও বলা হয়। ব্রহ্মবেদ তথা ছন্দ বেদের দ্বারাও এই বেদকে জানা যায়। অথর্ববেদে 20টি কাণ্ড, 111টি অনুবাক, 731টি সূক্ত এবং 5977টি মন্ত্র রয়েছে। মন্ত্র সংখ্যা নিয়ে কিঞ্চিত মতভেদও দেখা গেছে। মধ্যকালীন ভাষ্যকার সায়নও এই বিষয়ে ভাষ্য লিখেছেন, যা প্রধানত কৌশিক সূত্রের উপর স্থিত রয়েছে। আমেরিকান বিদ্বান মনীষী হিপটনি এই বেদের উপর পর্যাপ্ত পরিশ্রম করেছেন এবং এর সম্পাদিত সংস্করণ বের করেছেন। বস্তুত অথর্ববেদকে নানা জ্ঞানবিজ্ঞান সমন্বিত বৃহৎ বিশ্বকোষ বলা যেতে পারে। মনুষ্য উপযোগী এমন কোনো বিদ্যা রয়েছে যার সঙ্গে সম্পর্কিত মন্ত্র এর মধ্যে নেই? লঘু কীটপতঙ্গ থেকে শুরু করে পরমাত্মা পর্যন্ত পদার্থের এই মন্ত্রগুলিতে সম্যক বিবেচন রয়েছে। কেন সূক্ত, উচ্ছিষ্ট সূক্ত, স্কম্ভ সূক্ত, পুরুষ সূক্তর মতো অথর্ববেদের অন্তর্গত বিভিন্ন সূক্তে চিত্তাকর্ষক তথা যত্রতত্র কাব্যাত্মক শৈলীতে বিশ্বাধার পরমাত্মার দিব্যসত্তার বর্ণন করা হয়েছে। জীবাত্মা, মন, প্রাণ, দেহ তথা তদ্গত ইন্দ্রিয় এবং মন, মানব শরীরের অন্তর্গত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের তথ্যপূর্ণ বিবরণও এই বেদে রয়েছে। যতদূর লৌকিক বিদ্যার সম্বন্ধ রয়েছে, অথর্ববেদে শরীর বিজ্ঞান, মনোবিজ্ঞান, কাম বিজ্ঞান, ঔষধি শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, যুদ্ধবিদ্যা, রাজনীতি, প্রশাসন পদ্ধতি ইত্যাদির উল্লেখ রয়েছে। সঙ্গে কৃষিবিজ্ঞান, কীটাণু আদি রোগ উৎপাদক সূক্ষ্ম প্রাণী ভেদ প্রভেদও এখানে বিস্তারিতভাবে নিরূপণ করা হয়েছে। এই বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে যে এই বিষয়ে বিশেষজ্ঞ বিদ্বানের সাহায্যে অথর্ববেদের অন্তর্গত এই বিদ্যা এবং বিজ্ঞানের ব্যাখ্যা করা হোক তথা সেগুলির রহস্যকে বোঝা হোক। এর জন্য পৃথক শোধ বিভাগের স্থাপনা করা হোক এবং তার অন্তর্গত এই কার্য হওয়া সময়ের প্রয়োজনীয়তা। প্রায় অথর্ববেদের বর্ণ বিষয়কে সমুচিত রূপে না বোঝার কারণে এর বিষয়ে অসংখ্য ভ্রান্তির জন্ম হয়েছে। অধিকাংশ বিদ্বান একে জাদুটকা, মারণমোহন, উচ্চাটন, বশীকরণ আদি অবিচারমূলক ক্রিয়ার প্রতিপাদক মনে করে নিয়েছেন। কিন্তু যেসব মনীষীগণ এই বেদের বস্তুনিষ্ঠ কোনো পূর্বাগ্রহ বিনাই অধ্যয়ন করেছেন, তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অথর্ববেদের সমস্ত মন্ত্রবিজ্ঞান সিদ্ধ, সেগুলিকে ঝাড়ফুঁক অথবা জাদুটকা বলা মাত্র অনুচিত। এখানে আমি ব্রহ্মমুনি পরিব্রাজক লিখিত অথর্ববেদীয় চিকিৎসাশাস্ত্র তথা অথর্ববেদীয় মন্ত্রবিদ্যা শীর্ষক গ্রন্থের দিকে পাঠকদের মনোযোগ আকৃষ্ট করতে চাই, যা এই বেদে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ক প্রামাণিক আলোচনা প্রস্তুত করছি। যতদূর পর্যন্ত অথর্ববেদ দর্শিত জাদুটকা আদি ভ্রান্ত বিচারের সমাধানের প্রশ্নে সর্বপ্রথম পণ্ডিত জয়দেব শর্মা বিদ্যালঙ্কার অথর্ববেদ और জাদুটনা শীর্ষক গ্রন্থ লিখে আপত্তির সমাধান করেছিলেন। এখন বর্তমানে ডক্টর রঘুবীর বেদালঙ্কারও নিজ কৃতি क्या अथर्ववेद में जादूटना है পুস্তক দ্বারা অথর্ববেদে কথিত জাদুটনা বিষয়ক অবান্তর কথার প্রামাণিক খণ্ডন করেছেন। অথর্ববেদের উপর ভাষ্য লেখনের প্রচেষ্টাও খুব বেশি হয়নি। আর্য সমাজের বিদ্বানগণের মধ্যে সর্বপ্রথম পণ্ডিত ক্ষেমক রণ দাস
ত্রিবেদী অথর্ববেদের উপর ভাষ্য লিখেছেন। ভাষ্য লেখনের এই গুরুত্বপূর্ণ কার্য 9 বছর 1912 থেকে 1921 সমাপ্ত হয়েছে। এর অন্য একটি সংস্করণ সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা 2030 বি সং এ প্রকাশিত করেছে। কালান্তরে ডক্টর প্রজ্ঞা দেবী এর সংশোধিত সংস্করণ প্রকাশ করেছেন। এই বেদের ব্রাহ্মণ গ্রন্থ গোপথ। ত্রিবেদীজি গোপথ ব্রাহ্মণেরও ভাষ্য লিখেছিলেন, যা 1924 খ্রিস্টাব্দে ছাপা হয়েছিল। উপস্থাপিত গ্রন্থে আমাদের প্রচেষ্টা ছিল যে অথর্ববেদের কথ্য এবং প্রতিপাদ্যের বিষয় পাঠককে সূচিত করি। যেমন আমি লিখেছি যে এই বেদ আধ্যাত্মবিদ্যার সঙ্গে ভৌতিক বিদ্যারও বিবেচনা করে, অতএব আমার অগ্রিম বিবেচনায় এই সমস্ত বিষয় সংকেত রূপে উপস্থাপিত করা হবে, যা বিদ্যাকোষ তুল্য এই দিব্য গ্রন্থে এসেছে। আশা করি এর দ্বারা পাঠকগণের অথর্ববেদের গৌরব তথা মহত্বের সম্যক ধারণা প্রাপ্ত হবে। ভবানীলাল ভারতীয়, শান্তি নিকেতন, 3-5 শঙ্কর কলোনি, শ্রী গঙ্গানগর, আষাঢ়ী পূর্ণিমা, 2063 বি। প্রথম অধ্যায় অথর্ববেদে ব্রহ্মবিচার। আধুনিক যুগে বৈদিক চর্চার পুনঃপ্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী তার গ্রন্থ ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকাতে এই তথ্য প্রকাশিত করেছেন যে 4টি বেদের পরম তাৎপর্য ঈশ্বর সিদ্ধি এবং তার পরম সত্তার বিবেচনা করা। এই সিদ্ধান্তকে লক্ষ্য রেখেই তিনি বেদের পারমার্থিক এবং সঙ্গে ব্যবহারিক অর্থ করেছেন। ভারতীয় এবং পাশ্চাত্যের কতিপয় বেদের বিদ্বানগণের এই সুনিশ্চিত ধারণা রয়েছে যে বেদের মধ্যে একেশ্বরবাদের তুলনায় বহু দেববাদের সর্বত্র দর্শন হয়। এবমেব সর্বেষাং বেদানামেশ্বরয় মুখ্য তাৎপর্যময়ন্তি বেদ বিষয় বিচার। এবং পরমার্থিক এবং ব্যবহারিক বেদার্থ পণ্ডিত পদ্ধতির বিশেষজ্ঞ অধ্যয়নের জন্য ডক্টর রামনাথ বেদালঙ্কার দ্বারা লিখিত বেদ ভাষ্যকারও কি বেদার্থ প্রক্রিয়া গ্রন্থ পঠনীয়। বি সংস্কৃত ভারতী শোধ সংস্থান, হোশিয়ারপুর দ্বারা 1980-তে প্রকাশিত। এই ভ্রান্তির একটি প্রমুখ কারণ তো তাদের দ্বারা ঋগ্বেদের এই বিখ্যাত উক্তির উপেক্ষা করা, যা এর স্পষ্ট ঘোষণা করে যে বস্তুত সৎ তত্ত্ব ব্রহ্ম তো একই এবং বিদ্বান, বুদ্ধিমান এবং বিচারশীল লোক তাকে বিভিন্ন নামে স্তুতি করেন। ইন্দ্রং মিত্রং বরুণমগ্নি মাহুরথ দিব্য স সুপর্ণ গরুত্তান একং সদ্বিপ্রা বহুধা বদন্তাগ্নি যমং মতরিষ্যানামাহু। ঋগ্বেদ 1:164-46। যদি বেদের বহুদেববাদী চরিত্র মান্যকারী বিদ্বান ঋগ্বেদের এই সূক্তকে লক্ষ্য রাখতেন, তখন তাদের বেদের মধ্যে সর্বত্র একই পূজ্য, উপাস্য তথা বন্দনীয় পরমাত্মার দর্শন পেতেন। দয়ানন্দের উক্ত কথন কোনো নবীন অথবা তার দ্বারা প্রসূত বিচার ছিল না, বরং কঠোপনিষদের এই শ্রুতি বহু শতাব্দী পূর্বে এই তথ্যের ঘোষণা করে দিয়েছিল যে সমস্ত বেদ দ্বারা প্রতিপাদিত এবং কথিত পরম তত্ত্ব ওম সংজ্ঞক পরমাত্মাই। সর্ববেদা ইয়ৎ পদ মামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেন ব্রবিমি অমিত্যেতৎ। কঠোপনিষদ 1:2-15। এটা ঠিক যে ঋক আদি 3টি বেদে ভিন্ন ভিন্ন দেবতাদের স্তুতি এই বিচারের সঙ্গে করা হয়েছে যে এই বিভিন্ন দেবতাদের নাম সেই এক সর্বপূজ্য তথা বন্দনীয় পরমাত্মার। তথাপি অথর্ববেদে তো একেশ্বরবাদ, যাকে আপনি এক ব্রহ্মবাদ বলতে পারেন, যত্রতত্র সর্বত্র প্রস্ফুটিত হতে দেখা যায়। এখানে আমি অথর্ববেদের কতিপয় এমন স্থলের উল্লেখ করব যেখানে ব্রহ্মের একতা, অদ্বিতীয়তা তথা একমেব তারই পূজ্য এবং উপাস্য হওয়ার ভাব প্রকট হয়েছে। 2য় কাণ্ডের প্রথম সূক্তে নিম্ন মন্ত্রকে দেখুন, যেখানে পরমাত্মাকে সমস্ত দিব্য শক্তিগুলির প্রমুখ বলে সমস্ত জগৎকে তার মধ্যে ব্যাপ্ত বলা হয়েছে। বেনস্তং বেনস্তৎ পশ্যৎ পরমং গুহা যদ যত্র বিশ্বং ভবতে করূপম। 2:1-1। কিঞ্চিত পাঠ পরিবর্তনের সঙ্গে এই মন্ত্র যজুর্বেদে এসেছে। বেনস্তৎ পশ্যন্নিহিতং গুহ সদ্যত্র বিশ্বং ভবতে কনীডম। 32:8। ভক্তের হৃদয়রূপী গুহায় প্রত্যক্ষকারী পরমাত্মা সমস্ত বিশ্বের মধ্যে সমাহিত রয়েছেন। এই পরমাত্মাকে এক অন্য মন্ত্রে জীবের পিতা, উৎপন্নকর্তা, বন্ধু তথা সমস্ত লোকের জ্ঞাতা বলা হয়েছে এবং তার এক হবার স্পষ্ট ঘোষণা করা হয়েছে। স না পিতা জনিতা স উত বন্ধুর ধামানি বেদ ভুবনানি বিশ্বা য় দেবনা নামধা এক এব তং সংপ্রশ্নং ভুবনা যন্তি সর্বা। 2:1-3।
সেই পরমাত্মাই আমাদের ভক্তি এবং উপাসনার একমাত্র অধিকারী হবার কারণে আমাদের দ্বারা নমস্কারের যোগ্য। দিব্য গন্ধর্ব ভুবনস্য যস্পতিরেক এব নমস্য বিক্ষিড্ড 222। সেই দিব্য গন্ধর্ব বেদবাণীর ধারণকর্তা লোকের একমাত্র স্বামী পরমাত্মাই আমাদের নমস্কারের যোগ্য। ঋগ্বেদের ন্যায় অথর্ববেদেও সেই এক পরমাত্মাকে বিভিন্ন নাম আহ্বান করছে। শৌর্যমা স বৌরুণ স রুদ্র স মহাদেব 13:4:4। সেই পরমাত্মাই পৃথক গুণ কর্ম দ্বারা অর্যমা, বরুণ, রুদ্র তথা মহাদেব আদি নামে অভিহিত হন। সত্যার্থ প্রকাশের প্রথম সমল্লাসে এই নামগুলির ব্যুৎপত্তিলভ্য অর্থ দিয়ে এগুলিকে পরমাত্মা পরক সিদ্ধ করা হয়েছে। এইরূপে তাকে ধাতা, বিধাতা তথা বায়ু অর্থাৎ প্রচণ্ড বলশালী বলা হয়েছে। 13:4:3। এক অদ্বিতীয় পরমাত্মার ঘোষণা অথর্ববেদে আপনি পদে পদে পাবেন। ত্রয়োদশ কাণ্ডের 2য় সূক্তের 26 নম্বর মন্ত্রকে দেখুন। ইয় বিশ্ব চশ্বর নিরূত বিশ্বত মুখ বিশ্বতস্পানি রূত বিশ্বতস্পৃথ স বহুভ্যাং ভরতি সং পতত্রৈব দাবা পৃথিবী জনয়ন দেব এক। সেই পরমাত্মা সর্বদ্রষ্টা, সর্বতোমুখ, সর্বপদার্থের গ্রাহক তথা সবার পূরক। এই দৌলক তথা পৃথিবীলোকের উৎপন্নকারী সেই দেব একজনই। সেই জ্যেষ্ঠ ব্রহ্মকে আমাদের নমস্কার। প্রার্থনা তথা স্তুতির এই ভাবের দত্তক কতিপয় প্রেরণাদাতা মন্ত্রের এই শৃঙ্খলা লক্ষ্য করুন। ইয় ভূতং চ ভব্যং চ সর্বং যশ্চাধিতিষ্ঠতি যর্যস্য শর্যস্য চ কেবলং তস্मै জ্যেষ্ঠাই ব্রাহ্মণেই নমঃ 10:8:7। यस्य भूमि प्रमन्तरिक्ष मूतोदरम दिव्यं यश्चक्रे मूर्धानं तस्मै ज्येष्ठाय ब्रह्मणे नमः 10:7:32। यस्य सूर्यश्चुष्कुश्चन्द्रमाश्च पुनर्नव अग्निं यश्चक्र आस्सं तस्मै ज्येष्ठाय ब्रह्मणे नमः 10:7:33। यस्य वात प्राणपवनौ चक्षुरङ्गिराशोभनं दिशो यश्चक्रे प्रज्ञानिस्तस्मै জ্যেষ্ঠায় ব্রাহ্মণে নম 10:7:34। অর্থ, হে পরমাত্মা, যে পরমাত্মা ভূত এবং ভবিষ্যতের সঙ্গে সবার অধিষ্ঠাতা, সুখ এবং আনন্দই যার আত্মিক রূপ স্বরূপ, সেই জ্যেষ্ঠ পরমাত্মাকে আমাদের নমস্কার। ভূমি যার প্রমা বা পাদ স্থানীয়, অন্তরিক্ষ উদরতুল্য, দুলোককে যিনি মূর্ধা স্থানীয় করেছেন, সেই জ্যেষ্ঠ ব্রহ্মকে আমাদের নমস্কার। সৃষ্টির প্রারম্ভে বারবার হওয়া সূর্য এবং চন্দ্রমা যার নেত্র স্থানীয়, অগ্নি যার মুখ, সেই জ্যেষ্ঠ ব্রহ্মকে আমাদের নমস্কার। বায়ু যার শ্বাস নিঃশ্বাসের ক্রিয়া বা প্রাণ পান ক্রিয়া, প্রকাশযুক্ত কিরণ যার চক্ষু, দিকগুলি যার ব্যবহারসূচক প্রতীক, সেই জ্যেষ্ঠ ব্রহ্মকে আমাদের নমস্কার। এখানে ব্রহ্মতত্ত্বের বিবেচক কতিপয় অথর্ব মন্ত্র উপস্থাপিত করা হয়েছে, কিন্তু এই বেদে এমন অনেক সূক্ত রয়েছে যা কোনো বিশিষ্ট পদ অথবা প্রতীককে পরম তত্ত্বের জন্য প্রয়োগ করে তার অনন্ত মহিমার দিকে সংকেত করেছেন। কতিপয় এমন সূক্তের উপর বিচার করা এখানে অনুপযুক্ত হবে না। কেন সূক্ত তুলনীয় কেন উপনিষদের কেনসিং পাততি প্রেয়সিং মন কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত আদি মন্ত্র 1:1। সর্বপ্রথম আমরা দশম কাণ্ডের 2য় সূক্তকে দেখব। একে কেন বলা হয় কারণ এর শুরুই কেন পাঞ্চি অভৃত পুরুষস্য কেন মাংসং সংভৃতং কেন গুল্ফৌ 10:2:1। এইরূপ প্রশ্ন উত্থাপন করানো হয়েছে। জিজ্ঞাসুর প্রশ্ন যে এ কোন শক্তি যা আমাদের শরীরস্থ অঙ্গে শক্তি সঞ্চার করে এবং পৃথক পৃথক ইন্দ্রিয়কে সঞ্চালিত করে, এইরূপ শরীরস্থ অঙ্গ এবং উপাঙ্গগুলিতে বিদ্যমান তথা সেগুলির গতিপ্রদাতা পরমাত্মার শক্তির বিবেচনা করার পর এখানে মানব শরীরকে দিব্য শক্তির অধিষ্ঠাত্রী অজেয় অযোধ্যাপুরী বলা হয়েছে। অষ্টচক্রা নবদ্বারা দেবানাং পুরয়োধ্যা তস্যাং হিরণ্যায় কোশ স্বর্গ জ্যোতিষাবৃত 10:2:31। 8টি চক্র তথা নবদ্বার বিশিষ্ট এই দেবপুরী অযোধ্যা, যেখানে জ্যোতিষস্বরূপ পরমাত্মার নিবাস। হঠযোগের গ্রন্থে স্বাধিষ্ঠান, মণিপূরক, আজ্ঞা আদি চক্রের ধারণা পাওয়া যায়, কিন্তু বেদের মধ্যে এর এই প্রকার উল্লেখ মান্য করা সমীচীন নয়। অথবা ভাষ্যকার পণ্ডিত ক্ষেমকরণ ত্রিবেদী 8 চক্রের যোগের 8টি অঙ্ককে প্রতীক মানেন। স্কম্ভ সূক্ত। দয়ানন্দ সরস্বতী ভাষ্যভূমিকার বেদোৎপত্তি বিষয়ে স্কম্ভ সূক্তের যস্মাদৃচ আপাতক্ষণ অথর্ব 10:7-20 এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। অথর্ববেদের দশম কাণ্ডের 7ম সূক্ত স্কম্ভ
সর্বাধার পরমেশ্বর সুক্ত। এর দেবতা স্কম্ভ, যিনি অখিল সৃষ্টির ধারণকর্তা পরমাত্মা। 44টি মন্ত্রের এই সুক্ত একটি প্রশ্ন বারবার করা হয়েছে, স্কম্ভং তং ব্রূহি কতম শ্রীদেব স। এ কোন স্কম্ভ যা এই বিশ্বকে ধারণ করে রয়েছে? আপনি একথা আমাকে নিশ্চিতভাবে বলুন। জিজ্ঞাসুর প্রশ্নের উত্তর সূক্তের বিভিন্ন মন্ত্রের মধ্যে দেওয়া হয়েছে, যার দ্বারা এ স্পষ্ট হয়ে যায় যে পরমাত্মাই সেই সর্বাধার, যিনি সংসারের বিভিন্ন পদার্থকে ধারণ করেছেন। উদাহরণস্বরূপ এই সূক্তের নিম্ন মন্ত্র লক্ষ্য করুন। যত্র লোকাশ্চ কুশাশ্চাপ ব্রহ্মজনা বিদু অশ্বচ্চ যত্র যশ্চান্ত স্কম্ভং তং ব্রূহি কতম শ্রীদেব স। 10:7-10। বিদ্বান লোক যে ব্রহ্মের সমস্ত লোক তথা কোষগুলিকে বিদ্যমান জানেন, তার তথা যার ভিতর অসৎ অর্থাৎ কার্যরূপ জগৎ তথা সৎ অর্থাৎ নিত্য কারণ জগৎ রূপ জগৎ রয়েছে, সেই স্কম্ভ কোনটি? এই সম্পূর্ণ মন্ত্র শৃঙ্খলার মনন করলে স্পষ্ট হয়ে যায় যে সৃষ্টির বিভিন্ন ক্রিয়াকলাপ পরমাত্মার শক্তি দ্বারাই সঞ্চালিত হচ্ছে, তথা ব্রহ্মাণ্ডে যা কিছু জ্ঞাতব্য জানার যোগ্য তা সেই দিব্য শক্তির পরাক্রমের সূচক। ব্রহ্মবিচারের এই ক্রম অনুযায়ী পরবর্তী অষ্টম সূক্তে পূর্ববৎ চলছে। এখানে প্রজাপতিকে সৃষ্টিরূপী গর্ভের ভিতর সেই রূপ বিদ্যমান বলা হয়েছে যেরূপ কুক্ষিতে ভ্রূণের স্থিতি হয়। সত্য তো এই যে সংসারের রচনা শক্তি তো সেই পরমাত্মার দৈবী পুরুষার্থের অংশমাত্রই তাকে অর্ধাংশ বলতে পারেন। অবশিষ্ট অর্ধাংশ কোনো সংকেত করে, যাকে আমাদের জানতে হবে। প্রজাপতিশ্চরভিতি গর্ভে অন্তর্দৃশ্যমান বহুধা বিজয়তে অর্ধেন বিশ্বং ভুবনং যজন যদর্ধস্যং শ্রদ্ধং কতম সকেতু। মন্ত্রের পূর্বার্ধ প্রজাপতিশ্চরতি গর্ভে যজুর্বেদের 31:19 দেখা যেতে পারে। পরের একটি মন্ত্রে একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শক্তির দ্বারা সূর্যের উদয় অস্ত হয় তাকে আমি জ্যেষ্ঠ বা ব্রাহ্ম মনে করি, তার থেকে বড় কেউ নেই। যত সূর্য উদত্তেস্তং যত্র চ গচ্ছতি তদেব মনোহং জ্যেষ্ঠং তদু নাত্যতে কিঞ্চন। 10:8-6। উচ্ছিষ্ট সূক্ত। অথর্ববেদের একাদশ কাণ্ডের প্রথম সূক্তকে উচ্ছিষ্ট সূক্ত বলা হয়। উচ্ছিষ্টর সামান্য অর্থ এটো অবশিষ্ট, বাকি থাকা মনে করা হয়। এখানে এই পদের অর্থ গৌরব ও গাম্ভীর্য দেখা যায় যখন আমরা একে সেই পরমাত্মার বাচক রূপে প্রযুক্ত দেখি, যা সমস্ত সৃষ্টি প্রাপ্ত হবার পর অবশিষ্ট থাকে, বাকি থাকে। যখন সমস্ত কার্য সংসার নিজ কারণে বা সূক্ষ্ম প্রকৃতির কারণে বিলীন হয়ে যায় এবং এই দৃশ্যজগৎ আমাদের দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায়, সেই সময় একমাত্র পরমাত্মাই সেই তত্ত্ব যা অবশিষ্ট থাকে, বাকি থাকে। এই জন্য তাকে উচ্ছিষ্ট বলা উপযুক্তই। 27টি মন্ত্রের এই সূক্তির প্রমুখ সূক্তি হল উচ্ছিষ্টাজ্ঞিরে সর্বে দেবা দেবীশ্রিত। উচ্ছিষ্ট পরমাত্মা থেকেই সমস্ত দিব্য শক্তিগুলি বা দেবতাগুলি উৎপন্ন হয়েছে তথা তারই আশ্রিত। উচ্ছিষ্ট অর্থাৎ পরমাত্মা সংসারের যেসব পদার্থকে উৎপন্ন করে ধারণ করেছেন, তার মধ্যে থেকে কয়েকটি হল ঋক, সাম, ছন্দ, পুরাণ, পূর্ণবৃত্তান্ত, যজু, প্রাণ, আপান, চক্ষু, শ্রোত্র, আনন্দ, মোদ, প্রমোদ, দেব, মনুষ্য, পীতর, গান্ধর্ব, অপ্সর ইত্যাদি। সারাংশ এই যে আমাদের সম্মুখে সম্পূর্ণ দৃশ্যজগৎ উচ্ছিষ্ট পরমাত্মা থেকেই উৎপন্ন হয়েছে এবং সৃষ্টি সমাপ্ত হয়ে যাওয়ার পরেও তিনি অবশিষ্ট থাকেন। ব্রাত্য সূক্ত। অথর্ববেদের পঞ্চদশ কাণ্ডের প্রথম 3টি সূক্তকে ব্রাত্য সূক্ত বলা হয়। এর দেবতা ব্রাত্য। সাধারণ সমাজ থেকে বহিষ্কৃত তথা অনাদরণীয় ব্যক্তিকে ব্রাত্য বলা হয়, কিন্তু এখানে ব্রাত্য শব্দ গৌরব ধারণ করে আছে। ব্রাত্যের 2টি অর্থ হয়। ব্রতী তথা মনুষ্য এবং প্রাণীর হিতকারী পরমেশ্বরকে ব্রতানং ব্রতপতি হওয়ায় ব্রাত্য বলা হয়। বিশ্বনাথ বেদালঙ্কারের অথর্ববেদ ভাষ্য 15:1-1। এখানে ব্রাত্য সংজ্ঞা সবার কল্যাণকারী পরমাত্মার। প্রথম সূক্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে যে সবার প্রথম ব্রাত্যই সমস্ত বর্গের শুভ কামনা করে বিদ্যমান ছিলেন। তিনি প্রজাপতিকে প্রেরণা দিয়েছেন, অর্থাৎ প্রজার ধারণ পালনকারী গৃহস্থকে তাদের কর্তব্য জ্ঞাত করালেন। এই ব্রাত্যের মহিমার জন্য নিম্ন মন্ত্র দেখুন। তদেকম ভবৎ তল্ললামভবৎ তন্মহ দভবৎ তজ্জ্যেষ্ঠম ভবৎ তদ্ব্রহ্ম ভবৎ তত্তপো ভবৎ তৎসত্যম ভবৎ তেন প্রজায়ত। 15:1-3। সেই ব্রাত্যই এক অদ্বিতীয় ছিলেন, যিনি ললাম, প্রধান ও সুন্দর ছিলেন। তাকেই মহৎ তথা জ্যেষ্ঠ
বলা উচিত, সেই ব্রহ্ম অর্থাৎ সর্বত্র ব্যাপক তপ তথা সত্যরূপ ছিলেন। পরের মন্ত্র দেখুন। সবর্ধত স মহানভবত স মহাদেব ভবত 15:1-3 তথা স দেবানামিশং পর্যত স ঈশানুভবত 15:15-1-5। তিনি অগ্রসর হয়ে স্বসামর্থ্য প্রকট করেছেন। তিনি মহান, তিনিই দেবতাদের দেবতা মহাদেব। তিনি দিব্য শক্তি সম্পন্ন দেবের ঈশ্বরত্ব প্রাপ্ত করেছেন এবং এরূপ তিনি ঈশান বা পরমেশ্বর। কাব্যপ্রধান শৈলীর এই ব্রাত্যসূক্ত পরমাত্মার দিব্য স্বরূপ তথা তার অলৌকিক গুণকর্মকে চমৎকার রূপ শৈলীতে বর্ণনা করে। পুরুষ সূক্ত। পুরুষ সূক্ত পাঠভেদ তথা মন্ত্রের ন্যূনাধিকতার সহিত 4টি বেদে এসেছে। ঋগ্বেদে 10:90, যজুর্বেদ অধ্যায় 31 এবং সামবেদে পূর্বার্ধ 6:3 পুরুষ দেবতার মন্ত্র রয়েছে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডরূপী পুরীতে শয়নকারী নিজ সত্তার দ্বারা সর্বত্র বিদ্যমান পুরুষ পরমাত্মার সংকীর্তন অথর্ববেদের 49 কাণ্ডের 6ষ্ঠ সূক্তে পাওয়া যায়। কিঞ্চিৎ পাঠভেদে সহিত পুরুষ সূক্তের পুরুষসূচক মন্ত্র অন্য 3টি সংহিতার মধ্যেও পাওয়া যায়। যজুর্বেদের পুরুষ অধ্যায় যেখানে 22টি মন্ত্রের সংগ্রহ, সেখানে অথর্ববেদের পুরুষ সূক্তে মোট 16টি মন্ত্র রয়েছে। পাঠভেদের কারণে 4টি বেদের মধ্যে আগত পুরুষ সূক্তের তুলনাত্মক অধ্যয়ন রুচিকর হতে পারে। দ্রষ্টব্য ডক্টর কুসুমলতা আর্যের এতদ বিষয়ক শোধ প্রবন্ধ পুরুষ সূক্তের বিবেচনাত্মক অধ্যয়ন সমর্পণ শোধ সংস্থান সাহিবাবাদ দ্বারা প্রকাশিত। যজুর্বেদের পুরুষ প্রতিপাদক মন্ত্র যেখানে সহস্র শীর্ষ পুরুষ থেকে শুরু হয়, সেখানে অথর্ববেদের এই প্রকরণ পুরুষকে সহস্রবাহু, সহস্রাক্ষ তথা সহস্রপাত বলা হয়েছে। এতাবানস্য মহিমা এই পাঠ যজুর্বেদের 31:3, যেখানে অথর্ববেদে পাঠ রয়েছে তাবন্ত অশ্ব মহিমা 19:6-3। সেই পুরুষের সমাজ পুরুষের রূপে কীরূপ কল্পনা করা হয়েছে এই প্রশ্নকে উত্থিত করে উত্তর রূপে বর্ণ ব্যবস্থার সূচক অথর্ব মন্ত্র এই প্রকার। ব্রাহ্মণস্য মোকসামিদ বাহু রাজন্য ভবত মধ্যং তদস্য যদ বৈশ্য পদ্ভাং শূদ্র অজায়ত 19:6-6। যজুর্বেদে এই পাঠভেদ স্পষ্ট। বাহু রাজন্য কৃত এর স্থানে বাহু রাজন্য ভবত তথা উরু তদস্য যদ বৈশ্য এর পরিবর্তে মধ্য তদস্য যদ বৈশ্য অথর্বের পাঠ রয়েছে। এইরূপ পুরুষ থেকে উৎপন্ন হওয়া বেদ সংহিতার নির্দেশক মন্ত্র পাঠভেদযুক্ত। যজুর্বেদ এ যেখানে ছন্দাংশী জঙ্গিরে তস্মাৎ রয়েছে, সেখানে অথর্ববেদে ছন্দ হ জঙ্গিরে তস্মাৎ পাঠ পাওয়া যায়। এই সূক্তের অন্তিম 16তম মন্ত্র অন্য সংহিতার পুরুষ প্রকরণে পাওয়া যায় না, যা এই প্রকার। মূর্ধন্য দেবস্য বৃহত অংশব সপ্ত সপ্তত রাজ্ঞ সোম সাজায়ন্ত জাতস্য পুরুষাদধি। অথর্ববেদে আগত পরমাত্মা বিষয়ক উপযুক্ত বিবেচন থেকে এ স্পষ্ট হয় যে এই বেদকে ব্রহ্মবেদ বলা এই অর্থে সার্থক এবং উপযুক্ত যে সংহিতায় বিশ্বাধার পরমাত্মার সর্বোৎকৃষ্ট স্বরূপের বিভিন্ন সূক্তে বর্ণনা করা হয়েছে। উপযুক্ত সমস্ত সূক্ত ব্রাত্য, উচ্ছিষ্ট, স্কম্ভ, পুরুষ আদি পরমাত্মার গুণ, কর্ম, স্বভাব তথা পুরুষার্থের হৃদয়গ্রাহী প্রেরণাময়ী বর্ণন উপস্থাপিত করে। অথর্ববেদে আধ্যাত্মবিদ্যা রহস্যময় বর্ণনাযুক্ত অসামবায় সূক্ত, অসাবামীয় সূক্ত। আধ্যাত্মর অন্তর্গত সেই সমস্ত তত্ত্বের বিবেচনা করা হচ্ছে যা মানুষের আত্মা তথা তার অধিষ্ঠান শরীরের সঙ্গে সম্পর্ক রাখে। অথর্ববেদের 9ম কাণ্ডের 9ম সূক্ত অশ্ববামস্য থেকে শুরু হয়। বেদ অভ্যাসকারীদের মধ্যে তার সংজ্ঞা হল অশ্ববামীয় সূক্ত। টিকা প্রফেসর বলজিৎ সিংহ ইংরেজিতে এই সূক্তের ব্যাখ্যা আধুনিক ভৌতবিজ্ঞানের প্রসঙ্গে করেছেন। দ্রষ্টব্য अस्याभियामस्य সূক্ত রিবিল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন ফিজিক্স লেখক দ্বারা 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত। সূক্তের মোট 22টি মন্ত্র রহস্যপূর্ণ শৈলীতে শরীরস্থ পরমাত্মা, জীবাত্মা, ইন্দ্রিয়সমূহ আদির বর্ণনা করে। এই সূক্তে প্রশ্নোত্তর শৈলীর প্রয়োগ হয়েছে তথা কাব্যে স্বীকার্য চিত্রাত্মক পদ্ধতির অনুকরণে অনেক আধ্যাত্মিক তথ্যসমূহের ব্যাখ্যা করা হয়েছে। এই সূক্তে ঈশ্বর, জীব তথা প্রকৃতির 3টি অনাদি সত্তার সূচক নিম্ন মন্ত্র আসে, যেখানে এক রূপকের রচনা করে চেতনাযুক্ত মৈত্রীভাব দ্বারা সম্পৃক্ত দুটি পক্ষীকে পরমাত্মা ও জীবাত্মা প্রকৃতিরূপী বৃক্ষের আধার গ্রহণ করে স্থিত হওয়া চিত্রিত করা হয়েছে। অন্তর এতটুকু যে যদি জীবাত্মা প্রকৃতিরূপী বৃক্ষ থেকে উৎপন্ন ফলের উপভোগ করে, তখন নিরপেক্ষ পরমাত্মা নিজের মহিমা দ্বারাই মহিমান্বিত হন। দা সুপর্ণা সয়ুজা সমানং বৃক্ষ পরিশস্য জাতে তয়রান্নং পিপ্পলং
সদ্দত্তন্ন স্নস্নন্ন অভিচাকশীতি। ঋগ্বেদ 1:164-20। আধ্যাত্মবিদ্যাপরক অথর্ববেদের একটি অন্য সূক্ত 9-10 মোট 28টি মন্ত্র বিশিষ্ট। এর মধ্যে প্রশ্নোত্তর শৈলীতে কিছু জিজ্ঞাসা করা হয়েছে, যথা: 1. পৃথিবীর শেষ কোথায়? 2. পরাক্রমী পুরুষের পরাক্রম কী? 3. সমস্ত ভুবনের বা সমস্ত সংসারের কেন্দ্রস্থল কোথায়? 4. বাণীর পরমাধার কী? 9, 10, 13। এই 4টি প্রশ্নের উত্তর 9, 10, 14 মন্ত্রে দিতে গিয়ে বলা হয়েছে: 1. এই বেদ-ই পৃথিবীর কেন্দ্রবিন্দু। 2. এই সমী পরাক্রমী মানুষের পরাক্রম। 3. এই যজ্ঞই নিখিল ভুবনের নাভি বা কেন্দ্র। 4. চতুর্বেদ প্রদাতা ব্রহ্মা বা পরমাত্মা বাণীর মুখ্য আধার। এই সূক্তের 18তম মন্ত্র ঋচ অক্ষরে পরমে বোমেন এই চরম সত্যের উদ্ঘাটন করে যে অক্ষর পরমাত্মাই সমস্ত দিব্য শক্তিগুলি দেবতা নিজ অধিষ্ঠান করে রেখেছে। সত্য তো এই যে ব্যক্তি এই ব্যাপক অবিনাশী অক্ষর ব্রহ্মকে জানতে পারেনি, বেদের স্থূল অধ্যয়ন করে তার কী লাভ হবে? পরমাত্মারূপী চরম তত্ত্বের জ্ঞাতা ভক্তগণ তার সূক্ষ্ম ক্রোড়ে সুশোভিত থাকেন। অতএব বেদাধ্যয়নের পরম লক্ষ্য তো পরমাত্মাকে জানা তথা তাকে প্রাপ্ত করা। বৈদিক আধ্যাত্মে বাণীর চতুর্ধা বিভাজন পাওয়া যায়। পরা, পশ্যন্তি, মধ্যমা এবং বৈখরী নাম বিশিষ্ট 4টি বাক জানার যোগ্য এবং ব্রহ্মবেত্তা একে জানেনও। এর মধ্যে প্রথম 3টি তো হৃদয়রূপী গুহায় নিহিত রয়েছে, যেখানে অন্তিম বৈখরী বাণীর প্রয়োগ সাধারণ মানুষ নিজ ব্যবহারের জন্য করেন। চত্তারি বাক্পরিমিতা পদানি তানি বিদুর্ব্রাহ্মণা ইয়ে মনীষী গুহা ত্রিণি নিহিতা নেঙ্গয়ন্তি তুরিয়ং বাচো মনুষ্য বদন্তি। ঋক 1:164-45। বৈদিক আধ্যাত্মের চরম পরিণতি এই তথ্যের প্রতিপাদন করায় যে বস্তুত মানব জাতির আরাধ্য এবং উপাস্য পরমাত্মা তো একই, কিন্তু বুদ্ধিমান বিপ্রগণ তাকে বিভিন্ন নামে আহ্বান করেন। বেদের মধ্যে কথিত বহু দেববাদের তাত্ত্বিক রহস্য এই তথ্যের মধ্যে নিহিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে ইন্দ্র, মিত্র, বরুণ, দিব্য, সুপর্ণ, গরুত্তান, অগ্নি, যম এবং মাতরিষ্যা আদি বেদ কথিত বিভিন্ন নাম এক পরমাত্মারই। সেই এক অদ্বিতীয় পরমাত্মাকে বহু নামে ডাকা হয়। বিবিধ নামের দ্বারা তারই স্তবন করা হয়। বৈদিক একেশ্বরবাদের প্রতিপাদক এই মন্ত্র রয়েছে: ইন্দ্রং মিত্রং বরুণমগ্নি মাহুরথু দিব্য স সুপর্ণ গরুত্তান একং সদ্বিপ্রা বহুধা বদন্তগ্নিং যমং মাতরেয় সা না মাহু। 9, 10, 28। অর্থাৎ বেদের মধ্যে এই এক অদ্বিতীয় ব্রহ্মের সর্বত্র প্রতিপাদন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়। উপাস্য এক, নাম অনেক। অথর্ববেদের দেবতা। বৈদিক জ্ঞানের প্রদাতা পরমাত্মাও তারও এই আশঙ্কা ছিল যে অল্পজ্ঞ মানুষের এই ভ্রান্তি হতে পারে। যদি সর্বোপরি শক্তিমান এবং তার পরাসত্তাকে বেদের মধ্যে বিবিধ নামে ডাকা হয়, তখন কোথাও এমন তো নয় এই শক্তিগুলি ভিন্ন ভিন্ন, যার জন্য মন্ত্রে বিভিন্ন নামের প্রয়োগ করা হয়েছে। সম্ভবত এই সম্ভাব্য আশঙ্কার নিবারণ করার জন্যই তিনি মন্ত্রসংহিতায় এই তথ্যকে স্পষ্ট করে দিয়েছেন যে যদিও পরমার্থিক পরমেশ্বরী সত্তা তো একই, তাকে বিচারশীল বিপ্রগণ নানা নামে আহ্বান করেন। এই নাম সেই পরমাত্মার বিভিন্ন শক্তির তথা গুণকর্মের দ্যোতক। ঋগ্বেদের এই বিখ্যাত ঋক তো এই তথ্যকে স্পষ্ট তথা উজাগর করেছে যে ইন্দ্রং মিত্রং বরুণ মগ্নি মাহুরথু দিব্যং সুপর্ণ গরুত্তান একং সদ্বিপ্রা বহুধা বদ্ধং মিগিন যমং মাতরি সানা মাহু। 1:164-46। যজুর্বেদ এই তথ্যকে নিম্ন প্রকার অভিব্যক্ত করেছে: তদেবাগ্নিস্ত দাদিত্য স্তদু বায়ুস্তদু চন্দ্রমা তদেব শুক্রং তদ ব্রহ্ম তো আপর স প্রজাপতি। 31:1। অথর্ববেদ এই সত্যকে প্রকাশ করে বলেছে: শরীহমা স বরুণ স রুদ্র স মহাদেব 13:4-4 তথা স অগ্নি স উ সূর্য স উ এব মহায়ম 13:4-5। এইভাবে এক পরমাত্মার ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, সুপর্ণ, গুরুত্তান, যম, মাতারিষ্য, আদিত্য, বায়ু, চন্দ্রমা, রুদ্র, মহাদেব, সূর্য তথা মহাযম আদি নামের ঘোষণা করে বেদের মধ্যে একেশ্বরবাদের অসংখ্যবার প্রতিপাদন করা হয়েছে। অথর্ববেদে বিভিন্ন দেবতার স্তুতিপরক যে মন্ত্র তথা সূক্ত রয়েছে, তাকে এক অদ্বিতীয় পরমাত্মার নানা গুণ, কর্ম এবং স্বভাব তথা পুরুষার্থের প্রতিপাদক
মানা উচিত। এখানে এমনই কিছু মন্ত্রের বিচার করা হয়েছে যা অথর্ববেদোক্ত বিভিন্ন দেবতার স্তুতিরূপে পাওয়া যায়। যেমন আমরা জানি 4টি বেদ সংহিতায় ইন্দ্র তথা অগ্নির স্তুতিতে বলা মন্ত্র সর্বাধিক। অথর্ববেদেও এই দেবতার সঙ্গে সম্পর্কিত বহু সংখ্যক মন্ত্র রয়েছে। স্থলি পুলাক নাই দ্বারা এখানে এমনই কিছু মন্ত্রের বিবেচনা উপস্থাপন করা হচ্ছে। ইন্দ্র দেবতার মন্ত্র। ঐশ্বর্যশালী তথা পরাক্রম প্রদাতা ইন্দ্রের নিকট ভক্তের বিজয় প্রাপ্ত করার কামনা নিম্ন মন্ত্র দেখুন। ইন্দ্র জয়তি না পরাজয়তা অধিরাজ্যে রাজসু রাজয়াতই 698-2। ঐশ্বর্যবান ইন্দ্র আমাদের বিজয় দান করুক, আমরা কখনোই পরাজয়ের মুখ না দেখি। রাজাদের রাজা মহারাজাধিরাজ ইন্দ্র আমাদেরও রাজা করুন, পরমাত্মা রাজাদের অধিপতি। ইন্দ্রের রাজ্য সর্বত্র, তিনি প্রাচী বা পূর্ব দিকের স্বামী তো উত্তর দিকেরও অধিপতি। তিনি শত্রুনাশক তথা অজ্ঞানরূপী বৃত্তের হন্তা। প্রাচ্য দিশত্ব মিন্দ্রাসী রাজত্বে দিচ দিশ বৃহন্নচ্ছ ক্রু হোসি 1398-3। ইন্দ্রকে সর্বাধার মনে করে আন্ডান নাম দ্বারা তার স্তুতি নিম্নমন্ত্রে করা হয়েছে। আন্ডান দাধার পৃথিবীমূত দ্যামনাড্ডান দাধারোর্বন্তরিক্ষম আন্ডান দাধার প্রদেশ ষডুর্বীর নডান বিশ্বং ভুবনমাবিবেশ 411-1। সেই সর্বাধার পরমাত্মা পৃথিবী তথা দুলোককে ধারণ করেছেন। তিনি অন্তরিক্ষ লোক তথা সমস্ত দিকের ধারণকর্তা, এত দূর যে তিনি নিজের সর্বব্যাপক তত্ত্বের কারণে নিখিল ব্রহ্মাণ্ডে সমাহিত রয়েছেন। অথর্ববেদ ইন্দ্রের অনেক বিশেষণ দ্বারা আমাদের পরিচিত করায়। শত্রু বা শক্তিমান, পুরোহুত বহু লোকেদের দ্বারা ডাকা হয়েছে। মধবা ঐশ্বর্যবান তথা সম্পত্তিদাতা তথা ইন্দ্রের অন্য অনেক গুণবাচক নাম রয়েছে। সপ্তম কাণ্ডের 86তম সূক্তের প্রথম মন্ত্র দ্রষ্টব্য। ত্রাতার মিন্দ্র মবিতারো মিন্দ্রং হবে হবে সুহবং সুরমিন্দ্রম হবে নু শুক্রং পুরুহূত মিন্দ্রং স্বস্তি ন ইন্দ্র মাঘবান কৃণোতু। দুঃখের পরিত্রাতা তথা রক্ষক ইন্দ্রের আমরা স্মরণ করি। সেই শক্তিশালী অনেকের দ্বারা স্তুত ঐশ্বর্যশালীকে আমরা সাহায্যের জন্য আহ্বান করি। সেই পরমৈশ্বর্য প্রদাতা ইন্দ্র আমাদের জন্য কল্যাণকারী হন। অল্প শক্তি সম্পন্ন, অল্প সমর্থবান, বিপত্তিতে ভয়ার্ত থাকা জীব নির্ভয়তা প্রদানকারী মহান শক্তিশালী ইন্দ্রকে স্মরণ করে। ইয়ত ইন্দ্র ভয়ামহে তত অভয়ং কৃধি 19-15-1। এই ইন্দ্র আমাদের ভয় প্রদানকারী বস্তুগুলি এবং পদার্থের থেকে নির্ভীক করে তুলুন। হে মঘবন, নিজ রক্ষাত্মক শক্তি দ্বারা আমাদের জীবন সংগ্রামে বিজয় প্রদান করুন। ইন্দ্র থেকেই আমাদের বল, সাহস তথা নির্ভীকতা প্রাপ্ত হবে। নিজ যোগক্ষেম তথা সার্বাত্রিক হিতের জন্য আমরা ইন্দ্রকে স্মরণ করি। যোগে যোগে তবস্তরং বাজে বাজে হবামহে শাখাই ইন্দ্রমূতয়ে 19-24-7। উপাসক বলেন, উপযুক্ত সময়ে সাহায্যের জন্য আমরা ইন্দ্রের আহ্বান করি। জীবনের সংঘর্ষ, কঠিনতা তথা বিপত্তি থেকে ত্রাণ পাবার জন্য আমরা ঐশ্বর্যশালী ইন্দ্রের আহ্বান করি। বলবানের নিকটই রক্ষার আকাঙ্ক্ষা করা হয়। 20তম কাণ্ডের 34তম সূক্তে ইন্দ্র বিষয়ক এক প্রকরণ রয়েছে, যেখানে পরম ঐশ্বর্য প্রদাতা ইন্দ্রের বিবিধ প্রকারে গুণানুবাদ করা হয়েছে। একথা বলায় আমাদের কোনো সংকোচ নেই যে এমন উদাত্ত মন্ত্রসমূহকে আচার্য সায়ন এক কাল্পনিক পৌরাণিক কথা প্রসঙ্গে উদ্ধৃত করে সর্বথা বিকৃত করে অর্থহীন করে দিয়েছেন। আলোচ্য সূক্তে ইন্দ্রের নিম্ন পুরুষার্থকে অত্যন্ত কাব্যপূর্ণ শৈলীতে উপস্থাপিত করা হয়েছে। এক, সৃষ্টি রচনার শুরুতে যিনি নিজ মহিমা দ্বারা অন্য দৈবী শক্তির মূর্ধাস্থানীয় হয়েছেন, যিনি নিজ অপূর্ব বল দ্বারা আকাশ তথা ভূমিকে ধারণ করেছেন, হে মনুষ্য, তাকে তোমরা ইন্দ্র জানবে। সজানাস ইন্দ্র 20-34-1। 2, যিনি ভ্রমণশীল পৃথিবীকে স্থির করেছেন, কুপিত পর্বত মেঘকে স্থির করেছেন, যিনি সীমাহীন অন্তরিক্ষকে সীমা প্রদান করেছেন, যিনি দুলোককে স্থগিত করেছেন, তাকেই ইন্দ্র জানবে। 20-34-2। 3, তার বিষয়ে লোকের প্রশ্ন করে, জিজ্ঞাসা করে যে সেই পরম শক্তিশালী ইন্দ্রকে কোথায় থাকেন। কেউ কেউ তো তার অস্তিত্বকে বিষয়েও শঙ্কা করেন। হে মানব, এই শঙ্কা ত্যাগ করে তাকে শ্রদ্ধা করো, তিনিই তো ইন্দ্র। 20-34-5। সন্দেহবাদের নিরাকরণ আবশ্যক। 4, যার আদেশে দিক দিগন্ত বিদ্যমান গৌ আদি পশু, গ্রামবাসী তথা জন অবাগমন এবং ভ্রমণের সাধন রথাদি বিদ্যমান রয়েছে, যিনি সূর্য তথা উষাকে উৎপন্ন করেছেন, যিনি প্রাণীদের জলের রূপে জীবন প্রদান করেন, তাকেই আপনারা ইন্দ্র জানুন। 20-34-7। 5, পরস্পর শত্রুতাকারী তথা যুদ্ধে নিজ পরাক্রম প্রদর্শনকারী প্রতিদ্বন্দ্বী মহারথী যাকে নিজের রক্ষার নিমিত্ত আহ্বান করেন, একই রথারূঢ় যোদ্ধা তথা সারথী যাকে নানা প্রকারে আহ্বান করেন, হে মানব, তাকেই ইন্দ্রের রূপে জানবে, পরিচিত হবে। 20-34-8। 6, যার সাহায্য ব্যতীত আমাদের জীবন সংগ্রামে বিজয় প্রাপ্ত হয় না,
এই সংঘর্ষশীল সংসারে সংঘর্ষরত প্রাণী যাকে নিজের রক্ষার জন্য আহ্বান করে, যিনি বিশ্বের প্রতিমান, যিনি অনমনীয়কে নমনীয় করার সামর্থ্য রাখেন, অচ্যুতকেও চ্যুত করেন, তাকেই তুমি ইন্দ্র জানবে। 20:34-9। 7। তার মহিমা এবং গরিমা দেখো, এই দুলোকে তথা পৃথিবীলোক সেই পরম ঐশ্বর্যশালী জন্য নমন করে, যার অসীমিত বলের দ্বারা পর্বত ভয়ার্ত হয়। বজ্রতুল্য পরাক্রম সম্পন্ন সেই পরমাত্মার নিজ বলের দ্বারাই সর্বোপরি বলশালী, তাকেই আমরা ইন্দ্র জানব। 20:23-14। এই প্রকার সমগ্র সূক্ত ইন্দ্রের প্রশস্তি গানে পূর্ণ। 20তম কাণ্ডের 39তম সূক্তের প্রথম মন্ত্র সর্বোপরি ইন্দ্রকেই জীবের উপাস্য স্থির করে। সায়ন যে কথা এই সূক্ত বিষয়ক ভাষ্য লিখতে গিয়ে উল্লেখিত করেছেন তার আধার বৃহৎ দেবতা 4:65-79। এর আলোচনার জন্য বেদ লাবণ্যম ভাগ 1, ডক্টর সুধীর কুমার গুপ্ত, 1959 খ্রিস্টাব্দ দ্রষ্টব্য। প্রফেসর আর্থার অ্যান্থনি ময়কডনাল তার প্রসিদ্ধ বৈদিক রিডারে এই সূক্তের প্রস্তাবনায় লিখেছেন, বৈদিক মতাবলম্বীদের ইন্দ্র রাষ্ট্রীয় দেবতা ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের 4th সংস্করণ, 1957, পৃষ্ঠা 41। 20তম কাণ্ডের 39তম সূক্তের প্রথম মন্ত্র সর্বোপরি ইন্দ্রকেই জীবের আরাধ্য এবং উপাস্য স্থির করে। ইন্দ্রং বো বিশ্বতস্পরি হবামহে জনেভ্য অস্মাকমস্তু কে বল। হে মানব, সেই পরম ঐশ্বর্যমান ইন্দ্র আমাদের সবার জন্য একমাত্র আরাধ্য, তিনি একমাত্র উপাসনার যোগ্য, তার থেকে ভিন্ন অন্য কোনো সেবনীয় অথবা প্রার্থনীয় নেই। অগ্নির স্তুতিপরক মন্ত্র। ইন্দ্রের ন্যায় অগ্নি দেবতার স্তবনে বেদের মধ্যে আধ্যাত্মিক মন্ত্র এসেছে। অগ্নি জ্ঞান প্রকাশক, অগ্রগন্তা, পথ প্রদর্শক পরমাত্মার নাম। অথর্ববেদে বিদ্যমান অগ্নির কতিপয় স্তুতিপরক মন্ত্র এখানে উদাহরণস্বরূপ প্রস্তুত রয়েছে। নিখিল বিশ্বের দ্রষ্টা অগ্নি। ইয়ো বিশ্বানি বিপশ্যতি ভুবনা সংচ পশ্যতি স ন পর্ষদতি দিশ। 6:34-4। সেই তেজস্বী অগ্নি পরমাত্মা সমস্ত লোককে সর্বদিক হতে দর্শন করেন, তিনি সর্বদ্রষ্টা। তার এই নিরীক্ষণ, পরীক্ষণ বিশ্লেষণাত্মক, অর্থাৎ কোনো তথ্য অথবা পদার্থ তার থেকে অদৃশ্য হয় না। সেই অগ্নির নিকট আমাদের নিবেদন যে তিনি আমাদের দেশপূর্ণ বৃত্তি বিশিষ্ট ব্যক্তিদের থেকে দূরে রাখবেন। বিশ্বদ্রষ্টা, বিশ্বসাক্ষী অগ্নি আমাদের অবগুণ থেকে দূরে রাখেন। সবার সম্রাট অগ্নি। অগ্নি পরেষু ধামসু কাম ভূতস্য ভব্যস্য সম্রাটেকো বিরাজতি। 6:36-3। সর্বব্যাপক তথা দীপ্তিময় অগ্নি অতীত বা ভূত তথা ভবিষ্যতের জ্ঞাতা, তিনি একলাই নিখিল ব্রহ্মাণ্ডের সম্রাট এবং নিজের এই অসীমিত শক্তির বলে সমস্ত লোকে শাসন করেন। অগ্নি ব্রতের পালক। তমাগ্নে ব্রতপা অসি দেব আ মর্তেস্বা তং যজ্ঞশ্রীডা। 19:59-1। হে অগ্নে, যেমন তুমি রীত এবং সত্যরূপী নিজ ব্রতের পালনকর্তা স্বরূপ তোমার আমাদের নিকট আশা রয়েছে যে আমরাও শ্রেষ্ঠ নিয়ম তথা বরণীয় ব্রতের পালন করি। আমরা মরণ ধর্ম মনুষ্য তোমার থেকে ব্রত পালকের উপদেশ গ্রহণ করি। পরোপকারের জন্য কৃত যজ্ঞরূপী উত্তম কার্যে তোমার স্তুতি সর্বপ্রথম করা হয়। যজ্ঞ কার্যে সর্বপ্রথম পরমাত্মার স্তুতি উপাসনা করা কর্তব্য। অগ্নিকে আমরা দূত রূপে গ্রহণ করি। অগ্নিকে দূতের রূপে স্থাপনকারী এই মন্ত্র ঋগ্বেদ 1:12-1 তথা সামবেদেও পৃষ্ঠা 1:1 রয়েছে। অগ্নিং দূতং বৃণীমহে হোতারং বিশ্ববেদ সম অশ্ব যজ্ঞস্য সুক্রতম। 10:101-1। যেরূপ যজ্ঞে আহুতি দেওয়া পদার্থকে সূক্ষ্ম করে অগ্নি বিভিন্ন স্থানে পৌঁছায় এবং এভাবে দূতের কার্য করে, সেরূপ সংসারে যত লোক উপকারের কার্য হচ্ছে তার প্রেরক অগ্নি পরমাত্মা, যিনি যজ্ঞের নিয়ামক তথা স্বামী। শুভ কর্মবিশিষ্ট যজ্ঞ তার কৃপার দ্বারাই সফল হয়। বরুণ দেবতার প্রশস্তি গান। বেদের মধ্যে বরুণ নামধারী পরমাত্মার বহুধা স্তবন করা হয়েছে। তাকে ন্যায়কারী রাজা তথা সর্বদ্রষ্টা বলা হয়েছে। মনুষ্যকে অসত্য, অন্যায় তথা অজ্ঞানের পাশ থেকে মুক্ত করার সামর্থ্য বরুণ সঙ্গক পরমাত্মার রয়েছে। অথর্ববেদে আগত বরুণ দেবতার নিম্নমন্ত্র পঠনীয় তথা মননীয়। হে বরুণ, আমাদের ক্লেশদায়ক ত্রিবিধ পাশ থেকে মুক্ত করো। উদুত্তমং বরুণ পাশমস্ম দবাধম বি মধ্যমং শ্রথায় অধা বয়মাদিত্য ব্রতে তবানাগাস আদিত্যয়ে শ্যাম। 7:83-3। হে ন্যায়কারী বরুণদেব, আপনি আমাদের ত্রিতাপযুক্ত
ত্রিবিধ পাপ থেকে মুক্ত করুন। মানব জীবনে আমরা ক্রমাগত আধ্যাত্মিক, আধি দৈবিক তথা আধি ভৌতিক সংজ্ঞা বিশিষ্ট তপ দ্বারা সন্তপ্ত হচ্ছি। এই 3টি পাশ যেগুলি আমাদের বেঁধে রেখেছে, আপনি এমন কৃপা করুন যার দ্বারা আমরা নিষ্পাপ হয়ে আপনার মতো ব্রতধারী হই। বরুণ আমাদের ব্রত পালনের পাঠ করান। বরুণদেব সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। কুরআনে ত্রয়োদশ পারা সূরা রাদ আয়াত 9-10 এই ভাব নিম্ন প্রকারে ব্যক্ত করা হয়েছে: উন্মুক্ত ও গোপনীয়তা জ্ঞাতা আল্লাহ। তোমার থেকে কোনো কথা লুকিয়ে বলে এবং কেউ প্রকাশ্যে বলে, এবং যে রাত্রির সময় লুকিয়ে থাকুক এবং দিনের গলির মধ্যে লুকিয়ে থাকুক, তাদের নিকট আল্লাহ সমান। অর্থাৎ আল্লাহ লোকের গুপ্ত এবং প্রকাশিত চেষ্টাকে জানেন। বরুণদেব সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। যশ্চেষ্টতি চরতি যশ্চ বঞ্চতি ইয়ো নীলায়ং চরয়তি প্রতঙ্কম দৌ সংনিষদ্য যন্মন্ত্র ইয়েতে রাজা তদ্বেদ বরুণ তৃতীয় 4:16-2। আমি মনে করি যে আমাদের অনেক এমন গোপনীয় কার্য রয়েছে যেগুলি অন্য কেউ জানে না অথবা জানতে পারে না। এ আমাদের নিছক ভ্রম। বরুণদেব সর্বসাক্ষী, সর্বত্র তথা সর্বব্যাপক হবার কারণে মানুষের কোনো কার্য তার কাছে গোপন নয়। যে পুরুষ দাঁড়িয়ে রয়েছে, যে গমন করছে, যে অন্যকে প্রতারণা করে, আর যে কারুর মধ্যে প্রবিষ্ট হয়ে গুপ্তরূপে কিছু অকরণীয় করে, অথবা 2 জন পুরুষ নির্জনে বসে বিচার করার সময় একথা ভাবে যে তাদের এই মন্ত্রণাকে কেউ শুনছে না, এ তাদের ভুল। আমাদের এমন সমস্ত প্রত্যক্ষ অথবা পরোক্ষ কর্মের সাক্ষী তৃতীয় বরুণ। এই সূক্তের অন্য মন্ত্রে বরুণকে ভূমি তথা দৌলকের রাজা অর্থাৎ শাসক বলা হয়েছে। বিশাল সমুদ্রকে তার কুক্ষি বলা হয়েছে। 4:16-3। সূর্যলোক তথা পৃথিবীলোকের মধ্যে যত অস্তিত্ববান পদার্থ রয়েছে সেগুলিকে সর্বদ্রষ্টা বরুণ নিরন্তর দর্শন করেন। তিনি তো মনুষ্যের নিমেষস্মেরকেও, নেত্রপল্লব ওঠা পড়ার ক্রিয়াকেও গণনা করে রেখেছেন, অর্থাৎ কোনো মানুষই ক্রিয়া তার কাছে গোপনীয় নয়। 4:16-5। আমাদের সমস্ত প্রচেষ্টাকে তিনি জানেন। রুদ্র দেবতা। দুষ্টকে দণ্ডিত করে রোদন ঘটানো পরমাত্মা রুদ্র সঙ্গক। ইয়ো রোদতনায় কারিণ জনান সরুদ্র। শর্তার্থ প্রকাশ, প্রথম সমুল্লাস। যজুর্বেদ রুদ্রকে নিয়ে অনেক মন্ত্র 16 তথা 18 অধ্যায়ে সংগৃহীত রয়েছে। রুদ্রের ব্যাপকতাকে অথর্ববেদের নিম্ন মন্ত্রে দেখানো হয়েছে: ইয়ো অগ্নৌ রুদ্র ইয়ো অপসন্তয়র ঔষধির বিরুধ অবিবেশ ইমা বিশ্বা ভুবনানি চাক্লির্পে তস্মৈ রুদ্রাই নমো অস্তগ্নয়। 7:87-1। আমরা সেই সর্বব্যাপক রুদ্রকে নমস্কার করি, যিনি অগ্নি তথা জলের ভিতরে সমাহিত আছেন, যিনি ঔষধি তথা বিভিন্ন প্রকারের বনস্পতির মধ্যে বিদ্যমান, তথা যিনি এই সমস্ত ভুবনের বা ব্রহ্মাণ্ড রচনা করেছেন। অদিতি দেবতা। বেদের মধ্যে পরমাত্মার একটি নাম অদিতি রয়েছে। অদিতি অখণ্ডনীয়া, যিনি সর্বদা এক রস থাকেন, যার মধ্যে বিভাগ তথা খণ্ডের কল্পনা করা সম্ভব নয়। সেই অদিতি সংখ্যক সর্বত্র রয়েছেন পরমাত্মা। এই অভিপ্রায়কে নিম্ন মন্ত্রে দেখুন: অদিতির দৌ রদিতির অন্তরিক্ষী ক্ষমদিতির মাতা সপিতা সপুত্র বিশ্বদেবা অদিতি পঞ্চজনা অদিতির্য মদিতির্য নিত্যম। 7:6। অখণ্ডনীয় নিজ সত্তায় সম্পূর্ণ অদিতি সংখ্যক পরমেশ্বর দৌ তথা পৃথিবীলোকে সমাহিত আছেন। সাংসারিক সম্পর্কের গরিমাও আমরা তখন অনুভব করব যখন এ মানব যে মাতা পিতা পুত্রাদি সবার মধ্যে পরমাত্মা সমাহিত আছেন। সত্য তো এই যে সমস্ত দিব্য গুণ সম্পন্ন দেবতার আধারও সেই অদিতি তথা অদ্য পর্যন্ত জন্মা পরবর্তীতে জন্মগ্রহণকারী সংসার অদিতির দ্বারাই সম্ভব। অদিতির অর্থ অখণ্ডনীয়া, অব্যক্ত প্রকৃতিও গ্রহণ করা হয়। এই অর্থে এই প্রকৃতি সমস্ত সৃষ্টির উপাদান কারণ হওয়ায় সমস্ত লোক তথা অবান্তর সৃষ্টির আদিরূপ মান্য হবে। সেই প্রকৃতি মূল রূপে তা অব্যক্ত, যা পরমাত্মার চেতন শক্তি থেকে সৃষ্টিরূপে ব্যক্ত হয়। ধাতা দেবতা বা ধারণকারী পরমাত্মা। সমস্ত সৃষ্টিকে ধারণকারী পরমাত্মা নিম্ন মন্ত্রে ধাতা সংখ্যক। ধাতা দধাতুনো রয়িমীশানো জগতস্পতি সন পূর্ণেন যচ্ছতু। 7:17-1। ধারণকারী পরমাত্মা আমাদের স্বামী বা ঈশান, তথা তিনি সমস্ত জগতের অধীশ্বর। আমরা তার থেকে রয়ির ভৌতিক তথা আধ্যাত্মিক ধন এর প্রার্থনা করি।
অন্যত্র বেদের মধ্যে প্রার্থনা রয়েছে যে প্রজাপতির কৃপায় আমরা রুইয়ের বা ধন ঐশ্বর্য এর স্বামী হই। প্রজাপতে ন তদে তান্নানো বিশ্বারূপাণি পরিতা বভুব যৎকামস্তে জুহুমস্তন্ন অস্তুং বয়ং সাম পাতয় রয়িনাম। যজু 23:65। তিনি আমাদের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসুন। রই বেদের একটি বিশিষ্ট পদ। প্রজাপতি সঙ্গক পরমাত্মা। পরমাত্মাকে প্রজাপতি মনে করে অনেক সূক্তে তার স্তুতি করা হয়েছে। এখানে সপ্তম কাণ্ডের ঊনবিংশ সূক্তের প্রজাপতি দেবতার একটি অর্থপূর্ণ মন্ত্র অর্থসহ প্রস্তুত। প্রজাপতির জনয়তি প্রজা ইমা প্রজা ধাতা ধতাসু সুমন শ্যামনা সংজাননা সংমানস শয়নয় ময়ী পুষ্টং পুষ্টপতির ধাতু 7:19-1। এই প্রজার উৎপন্নকারী প্রজাপতি পরমাত্মা। ধাতা সঙ্গক সেই পরমেশ্বর আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে এই প্রজাদের ধারণ করেন। প্রজাদের পুষ্টি সবলতা দানকারী সেই পরমাত্মা এই প্রাণীদের একরকম জ্ঞান, একরকম চিন্তন তথা উন্নতির সমান আধার প্রদান করুন। বেদের মধ্যে সামূহিক উন্নতির কামনা রয়েছে, একার উন্নতির নয়। সর্বব্যাপক বিষ্ণু অর্থাৎ সর্বব্যাপক দেবতার স্তবন। সর্বত্র সমাহিত বিশ্বের প্রতিটি কণায় বিদ্যমান পরমাত্মা বিষ্ণু সঙ্গক। বেবেষ্টি ব্যাপনতি চরাচরং জগৎ সবিষ্ণু। সত্যার্থ প্রকাশ প্রথম সমোল্লাস। অথর্ববেদের সপ্তম কাণ্ডের 26তম সূক্ত বিষ্ণুর স্তুতি উপস্থাপিত করে। 8টি মন্ত্রের এই সূক্তে ব্যাপক পরমাত্মার পরাক্রমের বিবিধ রূপে বর্ণনা করা হয়েছে। প্রথম মন্ত্রকে প্রতিজ্ঞাসূচক বাক্য বলা যেতে পারে। এর পাঠ এই প্রকার: বিষ্ণোর্নু কং প্রবোচং বীর্যানি ইয়ং পার্থিবানি বিমমে প্রজাংসি ইয়ো অস্কভায় দুত্তরং সধস্তং বিচক্রমান স্ত্রে ধারুগায় 7:16-1। এখন আমি বিষ্ণুর সেই অদ্বিতীয় পরাক্রমের বর্ণনা করছি, যিনি ভূমি তথা অন্তরিক্ষাদি লোকের সম্যক প্রকারে নির্মাণ করেছেন। অনেক প্রকারে স্তুত সেই ব্যাপক পরমাত্মা বিশ্বের উৎপত্তি, স্থিতি তথা প্রলয়ের 3টি স্থিতির মধ্যে স্থিত রেখেছেন। পৃথিবী, অন্তরিক্ষ তথা দুলোকের সর্বত্র বিষ্ণুর পুরুষার্থ এবং পরাক্রম প্রকাশিত হচ্ছে। সংসার উৎপন্ন করে, লালন করে তথা যথাসময়ে তার সংহার করে বিষ্ণু নিজের ত্রিবিধ পরাক্রমকেই প্রকট করছেন। ইদং বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিদতে পদা সমূঢ়মস্য পাংশুরে 7:26-4। লোকান্তরকে জ্যোতিষ্মানকারী সূর্যের একটি সংজ্ঞা বিষ্ণু। তিনি নিজ কিরণ দ্বারা ত্রিলোককে আলোকিত করেন। প্রকৃতির বিকশিত রূপ এই সৃষ্টির নির্মাতা এবং প্রকাশক বিষ্ণু পরমাত্মাই। জীব বিষ্ণুর চিরসখা। জীবের বিষ্ণু সঙ্গক পরমাত্মার চিরসখ্য মৈত্রী প্রাপ্ত রয়েছে। কনিষ্ঠ সখার উচিত যে সে নিজ বরিষ্ঠ সখার গুণের অনুকরণ করে নিজের শ্রেষ্ঠ মার্গদর্শক পরমাত্মার দিব্য কর্মের নিরীক্ষণ পরীক্ষণ করে স্বয়ংও সেই অনুসারে নিজের কার্য যোজনা তৈরি করবে। বিষ্ণু কর্মাণি পশ্যত ইয়ত ব্রতানি পস্পশে ইন্দ্রস্য যুজ সখা 7:26-6। বিষ্ণুর পরম পদ। যেসব জ্ঞানীজন ব্যাপক পরমাত্মার পরম পদকে জেনেছেন, দর্শন করেছেন, তারা সর্বদা সেই প্রভুর সর্বব্যাপক সত্তাকে সর্বত্র অনুভব করে সে বিশ্ববিধাতার মহিমার সর্বদা গুণগান করেন। যেরূপ দিব্য প্রকাশ প্রদাতা সূর্যের সাহায্যে আমাদের নেত্র বাহ্য জগতের দর্শন করে, সেরূপ মেধাবী প্রজ্ঞজন পরমাত্মার দিব্য স্বরূপের সাক্ষাৎকার নিজ প্রজ্ঞা বিমল মেধা দ্বারা করেন। এই ভাব নিম্ন মন্ত্রে অভিব্যক্ত হয়েছে। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম 7:26-3। ভব সঙ্গক রুদ্র। বেদের মধ্যে রুদ্রের ভব, সর্ব, ভূতপতি, পশুপতি আদি বহু বিশেষণ প্রযুক্ত হয়েছে। এই নামগুলি পরমাত্মার বিভিন্ন গুণ তথা দিব্য শক্তির পরিচায়ক। বস্তুত রুদ্রকে প্রাণীমাত্রের সমস্ত প্রবৃত্তি তথা পুরুষার্থের প্রেরণাদাতা তথা জনক বলা যেতে পারে। অতএব একাদশ কাণ্ডের 2য় সূক্তে যে রুদ্রপরক মন্ত্র এসেছে তা প্রাণীমাত্রের পরমাত্ম তত্ত্বকে লক্ষ্য রেখে তার প্রতি সম্মান ব্যক্ত করার কথা বলে। উদাহরণস্বরূপ, নমস্তেস্তায়ে নম অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠৎ আসীনায়ত তে নম 11:2-15। আসার সময়, যাবার সময়, উপবেশন করে, দাঁড়িয়ে থেকে প্রাণীদের সমস্ত ছোট বড় কর্মে পরমাত্মার বিদ্যমানতা অনুভব করে পরমাত্মাকে আমরা প্রণাম করি। নম সায়ং নম প্রাতর্নম রাত্রাদি নমো দিবা ভবায় চ সর্বাই চ ভভামকরং নম 11:2-16। পরমাত্মা সদা স্মরণীয়,
সায়ং এবং প্রাত, রাত্রি তথা দিনে আমরা তার স্মরণ করি। সুখ প্রদাতা ভাবের জন্য, দুঃখের বিনাশক সর্বের প্রতি আমাদের নমস্কার। আমরা এমন কোনো কাজ না করি যার জন্য আমরা পরমাত্মার ক্রোধের শিকার হই বা হিংসার শিকার হই। এই ভাবকে নিম্ন মন্ত্রে ব্যক্ত করা হয়েছে। মা নো হিংসিরিধি নো ব্রুহি পরিণো বৃদ্ধি মা ক্রুধ মা তয়া সমারমোহি। 11-2 আমরা নিজের পাপ থেকে পৃথক করি, নিজেকে পাপ থেকে পৃথক করি তথা এমন কোনো কাজ না করি যার জন্য আমরা রুদ্র পরমাত্মার ক্রোধের পাত্র হই। মা নো গোষু পুরুষেষু মা গৃধ নো অজাবিষু। পরমাত্মা আমাদের গৌ আদি পশুদের তথা পরিজনদের রক্ষা করুন। সূর্য দেবতা। লৌকিক সংস্কৃতে সূর্য, আদিত্য, সবিতা আদি শব্দের ব্যবহার ভৌতিক সূর্যের জন্য হয়। বেদের মধ্যে এই শব্দ বিভিন্ন বিশেষতার কারণে দিব্য শক্তি সম্পন্ন তেজস্বী ভ্রাজমান পরমাত্মার জন্য প্রযুক্ত হয়েছে। অথর্ববেদের ত্রয়োদশ কাণ্ডের 2য় সূক্ত পরমাত্মাকে সূর্য নামে স্মরণ করে। এই সূক্তের কিছু মন্ত্রে পরমাত্মাকে রোহিত নামেও স্মরণ করা হয়েছে। এই সূর্য সূক্তের কতিপয় মন্ত্র এখানে অর্থ সাহিত্য উপস্থাপিত করা হয়েছে। উদুত্যাং জাত বেদসং দেব বহন্তি কেতব দৃশ্যে বিশ্বায় সূর্যম। 13-2-16। এই প্রকাশমান সূর্য পরমাত্মার জ্ঞান করানোর জন্য তার দ্বারা রচিত নদী, পর্বত, সাগর আদি পদার্থ সেই ধ্বজার তুল্য যা এগুলির রচয়িতার স্মরণ করায়। তরণীর বিশ্ব দর্শতে জ্যোতিষ্কৃদশী সূর্যং বিশ্ব মা ভাসী রোচন। 13-2-19। সেই পরমাত্মা অন্ধকারের নাশক, সমস্ত বিশ্বের প্রকাশক, চন্দ্রাদি জ্যোতির্ময় পদার্থের জ্যোতিদানকারী। সেই প্রকাশপুঞ্জ সূর্য সংখ্যক পরমাত্মা সবার জ্ঞানের প্রকাশ প্রদান করুক। চিত্রং দেবানাং। 13-2-35। এই মন্ত্রকে স্বামী দয়ানন্দ সন্ধ্যা উপাসনার উপস্থান প্রকরণে বিনিযুক্ত করে স্পষ্ট করেছেন যে সেই পরমাত্মার দিব্য শক্তির মধ্যে অদ্ভুত মিত্র, বরুণ, অগ্নি আদি ভৌতিক শক্তির প্রকাশক। তিনি পৃথিবী, দৌ তথা অন্তরিক্ষ ত্রিলোককে পরিপূর্ণ করেছেন। এমন তেজ প্রদাতা সূর্য পরমাত্মাকে স্থাবর জঙ্গম পদার্থের আত্মা বা পরম আধার মান্য করা সর্বথা উপযুক্ত। জড় চেতন জগতের প্রেরণাদাতা তিনি। সমস্ত সৃষ্টিকে উৎপন্নকারী ঈশ্বরকে রোহিত সম্বোধনকারী যে মন্ত্র এই সূক্তে সংকলিত হয়েছে সেটি একে কাল, প্রজাপতি, যজ্ঞের মুখ তথা আনন্দ ধারণকারী বলে। 13-2-39। এই সূক্তের 41তম মন্ত্রে রোহিত পরমাত্মাকে সমস্ত দিকে বিদ্যমান তথা সমস্ত প্রাণীর রক্ষক বলা হয়েছে। সোম দেবতা। সৌম্য তথা আনন্দ প্রদাতা ঈশ্বর দেবতা। বেদের মধ্যে সোম এর প্রয়োগ অনেক অর্থে হয়েছে। সোমের উপর বিশেষ তথ্যের জন্য দ্রষ্টব্য সোম তত্ত্ব সম্পাদক কল্যাণ কমল লোঢা তথা কমলা প্রসাদ দ্বিবেদী, মানস গ্রন্থাগার, বারাণসী, 1998 খ্রিস্টাব্দ। আনন্দ প্রদাতা তথা সৌম্য গুণের আধার পরমাত্মাকে সোম বলা হয়েছে। সেই সোমই এই সৃষ্টির আধার, যিনি ভূমি তথা সূর্যাদি পদার্থকে নিজ দিব্য শক্তি দ্বারা ধারণ করেছেন। সত্যেনত্ব ভীতা ভূমি সূর্যনত্ব ভীতা দৌ ঋতেনাদিত্য শ্রী স্রন্তি দিবি সোম অধিশ্রিত। 14-1-1। মন্ত্রার্থ এইরূপ: সত্যের দ্বারা এই পৃথিবী ধারণ করা হয়েছে। সূর্য দৌলককে ধারণ করেছেন। পরমাত্মার হৃদ শক্তি আদিত্যকে, প্রকাশমান লোকলাকান্তরকে ধারণ করেছেন। সোম সংজ্ঞক চন্দ্রমা সূর্যের প্রকাশ দ্বারা প্রকাশিত হচ্ছে। এই মন্ত্রে সোম চন্দ্রমার বাচক। যখন বৈদিক যজ্ঞের প্রচলন হলো তখন মুজমান পর্বতে পাওয়া এক ঔষধির রসকে সোম এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। লোকোত্তর আনন্দদায়ী পরমাত্মারও সোম সংজ্ঞা রয়েছে। সাধারণ লোক সোম এর পরমাত্মাপরক আধ্যাত্মিক অর্থকে ভুলে গিয়ে কোনো লতা অথবা ঔষধি বিশেষণের পেষণ দ্বারা নিঃসৃত করা প্রফুল্লতা প্রদানকারী মাদক রসকেই সোম ভেবে নিয়েছে। অজ্ঞানীরা তো একে ভাং অথবা এমন কোনো মাদক দ্রব্যের পর্যায়ে মেনে নিয়েছে। এমন ভ্রান্ত বিচারশীল লোকেদের অজ্ঞানকে দূর করার জন্য সোমের আধ্যাত্মিক অর্থের দত্তক নিম্নমন্ত্র বিচরণীয়। সোমং মন্যতে পপিবান ইয়ৎ সং পিষ্যন্তে ধীসম স্বধীম সোমং ইয়ং ব্রহ্মণ বিদূর্ণ তস্যাস্নতি পার্থিব। 14-1-3। সাধারণ ব্যক্তি তো ঔষধি বিশেষকে পেষণ করে নির্গত করা রস পান করে এ মেনে নেয় যে সে সোম পান করে ফেলেছে, কিন্তু ব্রহ্মজ্ঞানী লোক পরমাত্মার যে দিব্যানন্দ রসের পান করেন সেটাই প্রকৃত সোম। সামান্যজন অর্থাৎ পার্থিবজন সেই দিব্যানন্দের পান কোথায় করতে পারে? আদিত্য দেবতা। সপ্তদশ কাণ্ডের প্রথম সূক্তে পরমাত্মাকে আদিত্য নাম দ্বারা স্তবন করা হয়েছে। তাকে স্বচ্ছ, তেজস্বী তথা প্রীতিস্বরূপ মনে করে তার থেকেই এই গুণের যাচনা করা হয়েছে। শুক্রহসি ভাজসি সযথাতং ভ্রাজতা ভ্রাজ শোভাহং ভ্রজতা ভ্রজস্বম। 17-1-20। হে পরমেশ্বর, আপনি যেরূপ স্বচ্ছ, নির্মল এবং প্রকাশমান সেইরূপই আমাকেও করুন।
রুচিরসি রচর্ষি স্যথা তং রুচা রচো শোভাহং পশুভিশ্চ ব্রাহ্মণ বর্চসেন চ রুচিশীয় 17:1-21। হে পরমাত্মা, আপনি যেরূপ সবার প্রতি প্রীতিযুক্ত তেমনি আমাকেও করুন, যার দ্বারা সমস্ত প্রাণী তথা ব্রহ্মশক্তিকে ধারণকারী জ্ঞানীদের প্রীতিপাত্র হই। পূর্ব দিকে সকালের সময় উদিত সূর্যকে দেখে আস্তিক বুদ্ধি মনুষ্যের মনে যে ভাবের উদয় হয় তাকে উদ্গাদয় মাদিত্য বিশ্বেন তপসা সহ 17:1-24 এই মন্ত্রে সংকলিত করা হয়েছে। ভাসমান সূর্যকে দেখে আস্তিক বুদ্ধিসম্পন্ন ভক্ত বলেন, যেরূপ পূর্ব দিকে উজ্জ্বল কিরণকে বিকিরণ করে এই আদিত্য উদয় হয়েছে, সেরূপ পরমাত্মার দিব্য সত্তারও সর্বত্র সত্তাও আভাসিত হচ্ছে। এর দ্বারা আমার নিজ শত্রুর উপর বিজয় পাওয়ার প্রেরণা সেরূপই পাওয়া যায় যেরূপ সূর্যের রশ্মি অন্ধকারের উপর বিজয় লাভ করে। আদিত্যেরও আরেক নাম বিষ্ণুও। এইরূপ বিষ্ণুর অর্থ সূর্য থেকে গ্রহণ করা যেতে পারে। এই সূক্তের অন্য মন্ত্রে এই তথ্যকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আদিত্যের যথাসময় উদয় তথা অস্ত হওয়ায় রাত তথা দিনের আগমন প্রত্যাগমন হয়। বস্তুত এই ভৌতিক ক্রিয়ার মূল আধার পরমাত্মাই, যাকে এখানে আদিত্য বলা হয়েছে। সমস্ত প্রাণীদের নিয়ামক পরমাত্মা যম। বেদে পরমাত্মার এক সংজ্ঞা যম। পৌরাণিককালে একে মৃত্যুর দেবতা মেনে নেওয়া হয়েছে এবং তার আকৃতিতে ভীষণতা তথা ভয় এবং ত্রাস উৎপন্নকারী ভাব সমাবিষ্ট করা হয়েছে। স্থূল শরীর, কৃষ্ণবর্ণ, গদাধারী তথা বৃষারূঢ় হয়ে বিচরণকারী যম তথা তার নিবাসের যমলোকের যে বর্ণনা পুরাণে রয়েছে তা দুর্বল হৃদয় পাঠকদের মনে ভয় তথা আতঙ্কের সঞ্চার করে দেয়। বেদের মধ্যে যম পরমাত্মার সেই গুণের স্মরণ করায় যা জীবকে অনুশাসনবদ্ধ থাকা তথা পরমেশ্বরের দিব্য গুণ কর্মের স্মরণ করে মার্জিত আচরণ করার শিক্ষাদান করে। এমনই যমের প্রতি আমরা নিজের শ্রদ্ধা এবং ভক্তিকে সমর্পিত করি। এই ভাবকে নিম্নমন্ত্রে দেখুন। যমাই সোম পবতে যমাই ক্রিয়তে হবি যমং যজ্ঞ গচ্ছত্যগ্নিদূত অলঙ্কৃত 18:2-1। নিয়ামক পরমাত্মার জন্য আমাদের পূজা উপাসনা রূপী হবি প্রস্তুত রয়েছে। এই অভিপ্রায়কে পরের দুটি মন্ত্রেও 18:2-23 বিশদ বর্ণনা করা হয়েছে। পিতর দেবতা, পালনকর্তা দেবতা। বেদমন্ত্রে পিতর শব্দ অনেকার্থবাচক। পালনকর্তা হওয়ায় পরমাত্মার সংজ্ঞা পিতর। সঙ্গে মাতা, পিতা, পিতামহ আদি পরিজন তথা গুরু, আচার্য আদি জ্ঞানদাতা অধ্যাপক শ্রেণীর লোককেও পিতর বলা হয়। এমন পালক পিতরদের গৃহস্থে আগমন সর্বদা কল্যাণপ্রদ এবং মঙ্গলকারী হয়। এই ভাবকে নিম্নমন্ত্রে অভিব্যক্ত করা হয়েছে। ইয়া তো পিতর সোমাস্য গম্ভীরই পথিভি পিতৃয়ানই আয়ুর্স্মভ্যং দধত্ত প্রজং চ রায়শ্চ পৌষয়েরভি ন সচধ্যম 18:4-62। হে প্রিয় দর্শন পিতর, আপনি আপনার সুগম মার্গে আগমন করে আমাদের গৃহকে পবিত্র করুন। আমাদের আয়ু, প্রজা তথা ধনাদি ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ করুন। বৃহস্পতি বা বেদবাণীর স্বামী দেবতা। পৌরাণিক যুগে বৃহস্পতিকে দেবতাদের গুরু মনে করে তার সঙ্গে অনেক কল্পিত কথা কাহিনী যুক্ত করে দেওয়া হয়েছে। বস্তুত বেদবাণীর প্রদাতা পরমাত্মাই বৃহস্পতি। 19 কাণ্ডের 40তম সূক্তের প্রথম মন্ত্রে বৃহস্পতির বর্ণনা আসে। জন্মে ছিদ্রং মনস যচ্চ বাচ সরস্বতী মনুমন্ত জগম বিশ্বস্তদ দেবৈ সহ সংবিধান সংধতাতু। বৃহস্পতি। মনুষ্যের মনে অনেক দোষযুক্ত বিচার উদ্ভূত হয় এবং যথাসময়ে সেগুলি অশিষ্ট এবং অভদ্র বিভক্তি বাণীর দ্বারা বাইরে প্রকট হয়ে যায়। বস্তুত মনোগত তথা বাণীর দ্বারা ব্যক্ত এই দোষযুক্ত বিচার আমাদের চরিত্রের ছিদ্রতা বা ন্যূনতা। এমন জঘন্য বিচারের অভিব্যক্তি থেকে যে পরিবেশ তৈরি হয় তা তো কখনোই সন্তোষজনক হয় না। মন্ত্রে প্রার্থনা করা হয়েছে যে বাণীর স্বামী বৃহস্পতি আমাদের এই ছিদ্রকে দূর করুন, যদ্বারা এই সংসারে আমরা সুস্থ এবং প্রসন্নতা, আনন্দদায়ক বিশিষ্ট পরিবেশ পেতে পারি। ব্রহ্মা দেবতা। 19 কাণ্ডের 43তম সূক্তের 8ম মন্ত্রে জগৎস্রষ্টা পরমাত্মাকে ব্রহ্মা নামে স্মরণ করা হয়েছে। সাধকের কামনা এখানে এভাবে ব্যক্ত করা হয়েছে। যত্র ব্রহ্মবিদ যন্তি দীক্ষয়া তপসা সহ ব্রহ্মা মা তত্র নয়তু ব্রহ্ম দধাতু মে ব্রহ্মণে স্বাহা। ব্রহ্মজ্ঞানীগণ নিজ শিষ্য এবং অনুসারীদের দীক্ষা তথা তপস্যার শিক্ষা দিয়ে যে উচ্চ স্থিতিতে নিয়ে যান, সেই দিব্য আধ্যাত্মিক স্থিতিতে জগৎপিতা ব্রহ্মা আমাদের নিয়ে চলুন। এই প্রার্থনার সাথে আমরা এই সুন্দর বাণীর উচ্চারণ করি। তৃতীয় অধ্যায়
অথর্ববেদীয় প্রার্থনা বিধান। পরমাত্মার ভক্ত তথা উপাসক যখন জ্ঞাত হন যে যে পরাশক্তি তাকে এই সংসারে পাঠিয়েছে তথা মানবের এই দিব্য জীবন প্রদান করেছে, তখন সেই সর্বৈশ্বর্য সম্পন্ন পরমেশ্বরের জন্য তার কর্তব্য হয়ে যায় যে তিনি নানা প্রকারের ভক্তিগীতি দ্বারা তার স্তব করুন, তার কৃপা দয়া তথা আশীর্বাদের যাচনা করুন, তথা অল্প সময়ের জন্যই হোক সমর্পণ ভাব সহিত নিজেকে তার সমক্ষে স্তবকের সেবকের রূপে প্রস্তুত করুন। দয়ানন্দ সরস্বতী পরমাত্মার স্তুতি, প্রার্থনা এবং উপাসনাকে পরিভাষিত করতে গিয়ে লিখেছেন যে ঈশ্বরের যথার্থ গুণের বর্ণনা তার স্তুতি শুভ কর্মের সিদ্ধি হেতু স্বয়ং সম্পূর্ণ পুরুষার্থ করার সঙ্গে তার নিকট এ সাহায্যের প্রার্থনা রয়েছে, যখন কিনা সমর্পণভাবে ভক্তি সখা প্রভুর নিকট নিজেকে নিয়ে যাওয়া তার উপাসনা। স্বামী দয়ানন্দের টিকা। প্রার্থনা এবং উপাসনা বিষয়ক চিন্তন মননের জন্য দ্রষ্টব্য আর্যোদ্দেশ্য রত্নমালা 21, 22, 24, 25, 26, 27, 28, সমন্তব্য মন্তব্য প্রকাশ 48, 49, 50 তথা শর্তার্থ প্রকাশের এতৎ বিষয়ক প্রকরণ। উপযুক্ত আসন, নিকটে যাওয়া অথবা বসে থাকাই উপাসনার মূল ভাব। বৈদিক প্রার্থনার নিজস্ব বিশেষত্ব রয়েছে। উপাসক জানেন যে পরমাত্মা তার জনক জননী গুরু আচার্য তুল্য শিক্ষক, সর্বোপরি শাসক তথা সুহৃদ মিত্র। সচ্চিদানন্দ লক্ষণযুক্ত হওয়ায় পরমাত্মার সামীপ্য ভক্তের মধ্যে পরমানন্দের ভাবনা উৎপন্ন করে। বৈদিক ভক্তের প্রার্থনায় দৈন্য, আত্মগ্লানি, আত্মপীড়ন তথা আত্মধিক্কারের ভাব হয় না, তথাপি তার মধ্যে বিনম্রতা, সমর্পণ তথা আজ্ঞানুবর্তী হওয়ার ভাব তো থাকেই। ভারতের মধ্যকালীন ভক্তিবাদে একটি বড় দোষ সেই সময় দেখা গিয়েছিল যখন এখানকার বৈষ্ণব ভক্তরা বেদের মহান তথা ওজযুক্ত শিক্ষার উপেক্ষা করেছেন তথা নিজ গ্লানি এবং দীনতা যুক্ত প্রার্থনার দ্বারা লোকেদের মধ্যে হীনতা, কদর্যতা তথা অপরাধবোধকে জাগ্রত করেছেন। দ্রষ্টব্য সুরদাসের গ্লানিযুক্ত বচন, প্রভু হৌ সব প্রতীত को ट्रिको और पतित को दोष चरकई में तो जनमत की ही को तथा प्रभु हौ सब पतितन को नायक आदि। নিজেকে তুচ্ছ, দিনহীন, পরাধীন তথা পাপের পুঞ্জ বলে এরা ভক্তজনদের সমক্ষে কোনো আদর্শ উপস্থিত করেছিলেন একথা বলা কঠিন। মধ্যকালীন ভক্তি দ্বারা প্রসারিত এই আত্মগ্লানি এত বৃদ্ধি পেয়েছিল যে সেই তথাকথিত ভক্ত নিজেকে পাপোহম, পাপ কর্মাহম, পাপাত্তা পাপা সম্ভব এর মতো হীনতাবোধক সম্বোধন দ্বারা সম্বোধিত করতে শুরু করেছিলেন। নিজেকে পাপ সম্ভব বা পাপ থেকে উৎপন্ন বলা ব্যক্তিদের উপহাস করে ডক্টর সম্পূর্ণানন্দ লিখেছেন, যেসব লোক পূজা পাঠ করে তাদের মধ্যে অধিকাংশ নিজ মাতা পিতার বৈধ সন্তান, তবে নিজেকে দ্বিচারী বর্ণসংকর পাপ থেকে উৎপন্ন জারজ বলা কতখানি উচিত? দৈন্য প্রদর্শনের উপায় কি এটাই? সেই জন্য তো পুষ্টিমার্গীয় ভক্ত সুরদাস নিজেকে সমস্ত পাপীদের নায়ক বলে নিজের তুচ্ছতাকেই বিজ্ঞাপিত করেননি, বিশেষ জনসমাজে হীন ভাবনাকে প্রসারিত করেছেন। তার অন্য এক উক্তি ছিল, প্রভু হৌ সব পতিতন কো টিকো। বৈদিক প্রার্থনায় ওজস্বিতা, তেজস্বিতা, গৌরব তথা ভক্তের আত্মসম্মানের ভাব সর্বত্র পাওয়া যায়। ভক্ত জানেন যে পরমাত্মা তার পথ প্রদর্শক, তার সন্মার্গের দিকে অগ্রসর হবার প্রেরণা দানকারী। তিনি তার ধাতা, বিধাতা, অনুশাসনকারী তথা প্রবোধক। তার প্রার্থনা অকর্মণ্যতা তথা প্রমোদকজনক না হয়ে উৎসাহ, সাহস, পুরুষার্থ তথা প্রফুল্লতার অনুপ্রাণিতকারী বা প্রেরক হয়। পরবর্তী পংক্তিতে অথর্ববেদের মন্ত্রে বর্ণিত বৈদিক প্রার্থনার কিছু উদাহরণ উপস্থাপিত করা হয়েছে। ওজ এবং তেজর প্রার্থনা। দ্বিতীয় কাণ্ডের সপ্তদশ সূক্তে ভক্ত পরমাত্মার নিকট ওজ, তেজ, বল, বায়ু, আয়ু, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি প্রদান করার প্রার্থনা করছেন। তার নিবেদন যে পরমাত্মার উপর্যুক্ত শক্তি চরম সীমায় আছে, অতএব এমন অনন্ত বল সম্পন্ন মহান পরমাত্মার নিকট থেকে এই শক্তির যাচনা করা উপযুক্তই। যার কাছে যে বস্তু থাকে তার নিকট সেটাই যাচনা করা হয়। দেশ ভাবনা ত্যাগের জন্য প্রার্থনা। দেখা যায় তো মনুষ্য দোষ এবং গুণের সমন্বিত পুঞ্জ। যদি তার মধ্যে নিজ মৌলিক উদাত্ত ভাবনা জাগ্রত করে নিজেকে উন্নত পথগামী করার সামর্থ্য রয়েছে, তখন নিজের মানসিক দুর্বলতার বশীভূত হয়ে পতনের মার্গে অগ্রসর হবার থেকে বাধা প্রদানকারী ও অন্য কেউ নেই। এমন অবস্থায় সে অন্যের প্রতি দেশ ভাব না রাখে। সেই বিচারকে বেদের মধ্যে যত্রতত্র প্রমুখতা দেওয়া হয়েছে। দ্বিতীয় কাণ্ডের ঊনবিংশ সূক্তের 5টি মন্ত্রে যস্মান দেশটিং ইয়ং বয়ং দিস্ম এই উক্তির আবৃত্তি হলো, যা একথা বলে যে একে অন্যের প্রতি দেশভাব রাখা তথা অন্যের অনিষ্টা আচরণ করার প্রবৃত্তিকে পরমাত্মাকে সাক্ষী করে বর্জন করি। এখানে অগ্নি, পরমাত্মার তপ, হর, অর্চি, শচী তথা তেজ এই 5টি শক্তির প্রসঙ্গ দিয়ে বলা হয়েছে, আমাদের মধ্যে বিদ্যমান দেশ বুদ্ধির নাশ তখনই সম্ভব যখন আমরা অগ্নিস্বর প্রভুর উক্ত শক্তির নিরন্তর চিন্তন করি। ঐশ্বর্যবানের নিকট প্রার্থনা অর্থাৎ ভগবানের নিকট প্রার্থনা। দয়ানন্দ সরস্বতী দ্বারা তৃতীয় কাণ্ডের ষোড়শ সূক্ত প্রাতঃকালীন ঈশ্বর প্রার্থনায় বিনিযুক্ত করা হয়েছে।
দ্রষ্টব্য সংস্কার বিধি গৃহশ্রম প্রকরণ। মহর্ষির আদেশ হয়েছে যে প্রত্যেক আস্তিক পুরুষের উষাকালে শয্যা ত্যাগ করে সাংকেতিক সূক্তের 5টি মন্ত্রের উচ্চারণ তথা চিন্তনপূর্বক করা উচিত। এই মন্ত্রের দেবতা প্রতিপদ্য ভগ শঙ্খ পরমাত্মা। প্রাতরগ্নি প্রাতরিন্দ্রং হবামহে 3:16-1। এই প্রথম মন্ত্রে পরমাত্মাকে অগ্নি, ইন্দ্র, মিত্র, বরুণ, অশ্বিন, ভগ, পূষণ, ব্রাহ্মণস্পতি, সোম তথা রুদ্র নামে সম্বোধিত করা হয়েছে তথা সকল্যাণার্থে তার কৃপার যাচনা করা হয়েছে। বৈদিক প্রার্থনা মনুষ্যকে ধনধান্য, বহুবিধ প্রজা, পশু আদি প্রাপ্ত করানোর জন্য করা হয়। দরিদ্রতা তথা লঘুতা বৈদিক আর্যের আদর্শ নয়। আলোচ্য সূক্তের তৃতীয় মন্ত্র ভক্তদের গাভী, অশ্ব তথা বল সংযুক্ত পুরুষার্থ সন্তান প্রদান করার কথা বলে। গভীর ঐশ্বর্য ভগ প্রনির্ভীনর্বন্তু শ্যাম, উত্তম পশু তথা যোগ্য সন্তান সংসারী মনুষ্যের অভীষ্ট বস্তু। ভক্তের কামনা এবং প্রার্থনা যে আমাদের প্রভু কৃপায় এই ঐশ্বর্য লাভ সতত অনবরত নির্বিঘ্ন সর্বদা হতে থাকুক। কোনো এমন সময় না আসুক যখন আমরা ঈশ্বরের কৃপা, দয়া তথা অনুকম্পা থেকে বঞ্চিত থাকি। এই ভাবের দত্তক এই মন্ত্র। উতেদানিং ভগবন্ত সাম্মত প্রপিত্ত উত মধ্যে আন্নম উতদিতা মঘবন্ত সূর্যং বয়ং দেবানাং সুমতৌ শ্যাম 3:16-4। বর্তমানে মধ্যাহ্নে সূর্যোদয়ের সময় সর্বদা সর্বত্র আমরা ঐশ্বর্যশালী থাকি। সঙ্গে ভক্তের প্রার্থনা যে আমরা বিদ্যজনের সুমতিতে থাকি। ধাতব্য যে বেদের মধ্যে দেবতাদের ভদ্রা সুমতির অর্থাৎ সৎ বুদ্ধির সর্বত্র প্রশংসা তথা কামনা করা হয়েছে। বৈদিক বুদ্ধিবাদের উৎকর্ষ আমরা সেখানে দেখতে পাই যখন আমরা বেদের মধ্যে সর্বত্র বুদ্ধির প্রশংসা পাই। এই সেই দিব্য সুমতি যা আমাদের প্রজ্ঞাবান, বিচারশীল তথা তর্কপ্রবণ করে ভণ্ডামি, কদাচার তথা অন্ধবিশ্বাসের থেকে মুক্তি লাভ করায়। বৈদিক প্রার্থনার সার সর্বস্ব সেই গায়ত্রী মন্ত্রে নিহিত রয়েছে, যেখানে সবিতা দেবের নিকট সেই ভর্গের বা তেজের যাচনা করা হয়েছে যা আমাদের বুদ্ধিকে সন্মার্গের দিকে উন্মুখ করে। দ্রষ্টব্য সত্তর প্রকাশ তৃতীয় সমলাস যজুর্বেদ অন্তর্গত 36:3 গায়ত্রী মন্ত্রের বিস্তৃত ব্যাখ্যা স্বামী দয়ানন্দ করেছেন। পারস্পরিক দেশের নাশ। দেশকে নষ্ট করার প্রার্থনার ভাবের দত্তক একটি সূক্তের চর্চা আমরা করেছি। তৃতীয় কাণ্ডের 27তম সূক্ত ইয়স্মান দেশটি ইয়ং বয়ং দিসমস্তং বো জম্বে দধম। এই সূক্ত 6টি মন্ত্রের সমষ্টি। স্বামী দয়ানন্দ এই সূক্তকে সন্ধ্যার মনসা পরিক্রমা প্রকরণে বিনিয়োজিত করেছেন। বস্তুত ঈশ্বরকে সর্বব্যাপ্ত, সর্বসাক্ষী তথা সমস্ত দিক বিদিকে বিদ্যমান মনে করে আমরা পাপ রূপী দুষ্কর্ম থেকে রক্ষা পেতে পারি। পরমাত্মা কোনো স্থান অথবা দেশ বিশেষে সীমিত অথবা স্থানবদ্ধ নন, বরং তাকে সর্বত্র দর্শন তথা অনুভব করা সম্ভব। এই অভিপ্রায়ে আলোচ্য সূক্তে প্রাচী, দক্ষিণা, প্রতীচী, উদীচী, ধ্রুবা তথা ঊর্ধ্বা এই 6 দিকে বিদ্যমান পরমাত্মাকে ক্রমশ অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম, বিষ্ণু তথা বৃহস্পতি এই 6টি নামে আহ্বান করা হয়েছে তথা সমস্ত প্রকারের দেশ বুদ্ধিকে ত্যাগের তথা পরমাত্মাকে বিচারপতি বা ন্যায়কর্তা মনে করে তার নির্ণয়কে সর্বাত্মনা স্বীকার করার কথা বলা হয়েছে। সন্ধ্যাবিধির অন্তর্গত মনসা পরিক্রমার 6টি মন্ত্রের ব্যাখ্যা বিভিন্ন বিদ্বানের সম্মতি অনুসারে করেছেন। টিকা। চতুর্থ কাণ্ডের দ্বিতীয় সূক্ত প্রজাপতি দেবতাকে সমর্পিত। 8টি মন্ত্রের এই সূক্ত কসময় দেবাই হবিষা বিধেম স্তুতি প্রত্যেক মন্ত্রের সমাপ্তিতে এসেছে। মন্ত্রগত ক প্রজাপতির বাচক, কিন্তু কসময় দেবাইকে পাশ্চাত্যগণ অনিশ্চয় সূচক মনে করে বৈদিক ব্রহ্মবাদের উপর আক্ষেপ করেছেন এবং বলেছেন যে বৈদিক আর্য নিজ আরাধ্য সম্পর্কে নিশ্চয়াত্মক ধারণা রাখে না। স্বামী দয়ানন্দ এবং সায়নও ককে প্রজাপতি পরমাত্মার পর্যায় বলে এই মন্ত্রের বিধেয়াত্মক অর্থ করেছেন। স্বামী দয়ানন্দের মন্ত্রার্থের সার এই কথাই যে তিনি হবিষার অর্থ ভিন্ন ভিন্ন মন্ত্রে ভিন্ন ভিন্ন প্রকারে করেছেন। হিরণ্যগর্ভ থেকে প্রারম্ভ হওয়া মন্ত্রের হবিষা বিধেম অর্থ গ্রহণের যোগ্য যোগাভ্যাস এবং অতি প্রেম দ্বারা বিশেষ ভক্তি বলেছেন। তো আত্মদা মন্ত্রগত হবিষার অর্থ আত্মা এবং অন্তঃকরণ দ্বারা ভক্তি অর্থাৎ তার আজ্ঞা পালনে তৎপর থাকা বলেছেন। প্রাণতা মন্ত্রে আগত এই পদের অর্থ নিজের সমস্ত উত্তম সামগ্রীকে তার আদেশ পালনে সমর্পিত করে বিশেষ ভক্তি করার বলেছেন। তো ইয়েন দৌরুগ্রা মন্ত্রে আগত হবিষার অর্থ তিনি সব সামর্থ্য দ্বারা বিশেষ ভক্তি করা বলেছেন। স্বামীযুক্ত 4টি মন্ত্র ঈশ্বর স্তুতি, প্রার্থনা, উপাসনা প্রকরণে রেখেছেন। অবশিষ্ট 4টি মন্ত্র পরমাত্মার সর্বগ্রাসী সত্তা তথা মহত্তার কাব্যযুক্ত শৈলীতে উল্লেখ করেছেন। তিনি পরমাত্মাই যার মহিমা দ্বারা দৌলোক, পৃথিবীলোক তথা অন্তরিক্ষলোক নিজ বিস্তার লাভ করে। তার সত্তা এবং মহিমা দ্বারা সূর্য নিজ শক্তির বিস্তার করেছে। 4:2-4 হিমাচ্ছাদিত পর্বতশ্রেণী, অসীমিত জলের প্রবাহ, বিশিষ্ট নদীসমূহ তথা বিস্তৃত দিকগুলি এই সমস্ত পরমাত্মার মহিমা গায়ন করে। যস্য বিশ্বে হিমবন্ত মহিত্তা সমুদ্রে যস্য রসামি দাহু ইমাশ্চ প্রদেশ যস্য বাহু কস্মৈ দেবাই হবিষা বিধেম। 4:2-5
তুলনীয় যস্যম হিমবন্ত মোহিত যস্য সমুদ্রং বর্ষয়া রসয়া সহাহু যস্যমা প্রদিশ যস্য বাহু কস্মৈ দেবাই হবিষা বিধেম 25-12। এই মন্ত্র ঋগ্বেদেও 10:121-4 রয়েছে। মেধা যাচনা। যেমন আমরা জানি বেদের মধ্যে মেধারূপী উৎকৃষ্ট বুদ্ধির যাচনা অনেক মন্ত্রে করা হয়েছে। বৈদিক আর্য যদি কোনো বিষয়ে গর্ব করতেন তখন তা মেধা সংখ্যক বুদ্ধিই ছিল, যা তাদের কণ্টকাকীর্ণ মার্গ প্রশস্ত করত তথা তাদের মধ্যে ধর্মাধর্ম সত্যাসত্য কর্তব্য অকর্তব্যের বিবেক জাগ্রত করত। এই মেধা তাদের মেধাবী পূর্বপুরুষ তথা দিব্যকর্ম দেবতাদের প্রাপ্ত ছিল এবং সাধক ভক্ত তার যাচনা অগ্নি নামক পরমাত্মার নিকট করতেন। ষষ্ঠকাণ্ডের 108তম সূক্ত মেধা দেবতার। এখানে তেজস্বী অগ্নি সংজ্ঞক পরমাত্মার নিকট প্রার্থনা যে তিনি তাদের অবিলম্বে মেধাবী করুন। ইয়ামৃষয় ভূতকৃত মেধাং মেধাবীন বিদু তয়া মামদ্য মেধায়াগ্ন মেধাবীনং কৃণু 6:108-4। ঠিক আছে। তুলনীয় ইয়াং মেধাং দেবগণং পিতরশ্চ পাশতে তয়া মামদ্য মেধায়াগ্নে মেধাবীনং কুরু স্বাহা 32-14। সূক্তগত মন্ত্রের ভাবনা যে এই মেধা থেকে আমরা কখনো বঞ্চিত না হই। প্রাতঃ মধ্যাহ্ন তথা স্বয়ং সদা আমাদের মেধা বৃদ্ধি প্রাপ্ত হোক। সূর্যের কিরণের মতো আমাদের জাগ্রতকারী তথা প্রেরণা দানকারিণী মেধা আমাদের বাণীর সাথে অভিন্ন থাকুক। মেধাং সূর্যস্য রশ্মির্ভির বার্চস্য বেশ ইয়ামহে 6:108-5। বুদ্ধি দ্বারা বিবেচিত কথিত বাণী মানবকে সফলতা দান করে। এটাই মন্ত্রের ভাব। বেদ মাতার নিকট প্রার্থনা। ঊনবিংশ কাণ্ডের 71তম সূক্ত কেবল একটি মন্ত্রের। এর মধ্যে বরদায়িনী বেদ মাতার স্তবন করা হয়েছে, যা প্রেরণাদায়িনী তথা দ্বিজ সংজ্ঞক বুদ্ধিমান জনকে পবিত্রকারিণী। এই বেদমাতার উপাসনা দ্বারা উপাসক আয়ু প্রাণ প্রজা পশু কীর্তি দ্রব্য তথা ব্রহ্মচর্য ব্রহ্ম তেজ বেদভ্যাস দ্বারা প্রাপ্ত প্রতিভা প্রাপ্ত হয়। শেষ পর্যন্ত তিনি এই সাধনার দ্বারা ব্রহ্মলোক বা মোক্ষ প্রাপ্ত করেন। এই মন্ত্র হল স্তূতা ময়া বরদা বেদমাতা প্রচোদয়ন্তং পবমানি দ্বিজানম আয়ু প্রাণং প্রজং পশুং কীর্তিং দ্রবীণং ব্রহ্মচর্যসম ব্রহ্মবর্চসম মহং দত্তা ব্রজত ব্রহ্মলোকম। বহু লোক মন্ত্রগত বেদ মাতার থেকে গায়ত্রী মাতা এই অভিপ্রায় গ্রহণ করে, কিন্তু এখানে বেদ মাতার থেকে বেদেরই অর্থ গ্রহণ করা উচিত। সবিত্রী দেবতা বিশিষ্ট প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র এখানে অভিপ্রেত নয়। বামদেব গান। স্বামী দয়ানন্দ সরস্বতীর আদেশ যে কোনো উত্তম কর্মের অর্থাৎ যজ্ঞ সংস্কার আদি কর্মের সমাপ্তিতে মহা বাম দেব্য গান অবশ্যই করা উচিত। বাম দেব্য গানের 3টি মন্ত্র বিংশ কাণ্ডের 114তম সূক্তের প্রারম্ভে রয়েছে। মন্ত্রের দেবতা ইন্দ্র। এই মন্ত্রগুলিতে পরমাত্মাকে রক্ষক মনে করে তার নিকট বিপত্তি থেকে রক্ষার প্রার্থনা করা হয়েছে। স্বামীজি সাম বেদোক্ত বামদেব গান সামান্য প্রকরণের শেষে দিয়েছেন। 4টি বেদের মধ্যে প্রার্থনার অনন্ত বিস্তার রয়েছে। এগুলির অধ্যয়ন তথা বিবেচনা দ্বারা বৈদিক উপাসনার স্বরূপ স্পষ্ট হয়। 3য় অধ্যায় সমাপ্ত। এরপর হবে 4র্থ অধ্যায় শুরু। অথর্ববেদ প্রতিপাদিত আচারশাস্ত্র চরিত্রমূলক সপ্তমর্যাদা। আমরা বিদ্বানের বাণীর তিরস্কার না করি,